আচ্ছা, তারপরে হ্যাঁ। তো ভাই আমি হচ্ছে মানে সেগমেন্টেশনও দেখেন যে সেগমেন্টেশনের কলামটা কিন্তু খালি, শুধুমাত্র একটার জন্য দেওয়া আছে, আর বাকিগুলোর জন্য এইভাবে খালি দেওয়া আর কি কলামগুলা। তো আমি সেগমেন্টেশনটাও নিতে পারতেছিলাম না, আবার ডাটা গুলাও নিতে পারতেছিলাম না, ইরর পাচ্ছিলাম অনেক। এখন কি এখন কি অবস্থা? এখন অবস্থা ভাই, আমি যে ইমেজ গুলা নিতে সেম। পারতেছিলাম না, নিতে পারতেছি না আর কি ইমেজ গুলা। হ্যাঁ। আর সেগমেন্টেশন তো নিতেই পারতেছি না, সেগমেন্টেশন ইরর দেখাচ্ছে কজ For certain সেগমেন্টেশন। images, segmentation masks are provided, stored within the segmentation mask directory. It is important to note that when viewed in an image viewer, the masks might seem entirely black. The appearance is attributed to the pixel values assigned 0 represents background, and 1 indicates CIED, pacemaker or deliberator, and 2 signifies a heart monitor. Given that PNG images are 8-bit, the contrast between pixel values 0 and 2 are minimal, rendering the mask seemingly black. However, upon access these masks using the distinct level assigned to each pixel become apparent. ওকে ওকে, আপনি আপনি কি আপনার স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাইতে পারবেন? আপনি কি কোনো সেগমেন্টেশন মাস্ক প্লট করছেন? এই একটাই যেটা আছে এটা কি প্লট করছেন? না না, আমি এটা প্লট প্লট করি না আচ্ছা, এখনো। I think they are using the segmentation mask by a threshold value. Okay, so আপনার যেখানে এখানে বলতেছে যে একটা যে the ওনারা করছে appearance কি, is হ্যাঁ, হ্যাঁ। ওনারা 8 বিট দিয়ে প্রেজেন্ট করছে, তার মানে যখন পিক্সেল গুলার ভ্যালু 1 থাকবে তখন বুঝাবে হচ্ছে আমাকে পেসমেকার বুঝাবে, যখন পিক্সেল ভ্যালু ভ্যালু 2 থাকবে তখন আমাকে হার্ট মনিটর বুঝাবে। তো যেহেতু এটা হচ্ছে ব্ল্যাকের কাছাকাছি, মানে জিরোর কাছাকাছি, এর জন্য হচ্ছে আমার সেগমেন্টেশন ফাইলের সবগুলা ইমেজ হচ্ছে পুরোপুরি ব্ল্যাক দেখাচ্ছে আর কি। সেগমেন্টেশন ইমেজেস সবগুলো পুরোপুরি ব্ল্যাক দেখাচ্ছে। এখন করসপন্ডিং এখন অবজেক্ট থাকলে সেগুলোকে টু সিগনিফাইজ এ হেড হিট মনিটর। সো এখানে আপনার 0 1 আর 2 এই তিনটা ভ্যালু আছে, রাইট? হ্যাঁ, 3টা ভ্যালু আছে জিরো শুধুমাত্র। ওয়ান আর টু এই তিনটা ভ্যালু আছে, যেখানে জিরো রিপ্রেজেন্টস দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ওয়ান তার মানে হচ্ছে ওয়ান মানে সাদা থাকবে। সেগমেন্টেশন মাস্কের মধ্যে কিছু জায়গা হালকা সাদা থাকবে, ইন্ডিকেটস এ হ্যাঁ, সিআইডি অর পেসমেকার অর ডেলিব্রেটর, অ্যান্ড টু সিগনিফাইজ এ হার্ট মনিটর। টু সিগনিফাইজ এ হার্ট মনিটর। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য হার্ট মনিটর। হোয়াট ইজ হার্ট মনিটর? হার্ট মনিটর হচ্ছে ওইরকম একটা ডিভাইস, মানে ডিভাইস আমার চেস্টের ভিতরে 4টা থাকবে আর কি। হুম যে পেসমেকার থাকবে, আবার ডি হুম। ফাইভ রিলেটর থাকবে, হার্ট মনিটর থাকবে, আবার আইটা ওকে ডিভাইস আছে। ওকে 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 ওকে, আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড। তো আপনার এখানে প্রেডিকশন কি করতে হবে? প্রেডিকশন করতে হবে হচ্ছে এখানে কি দেয়া আছে এখানে সেই ডিভাইসকে, হ্যাঁ। ইয়াটা ডিভাইসটা প্রেডিকশন করতে হবে আর কি, মানে সেগমেন্টেশন করা লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, সেগমেন্টেশন করা লাগবে, ওকে। আমি সো ভাই ক্লাসের পরে আপনাকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখালে মনে হয় ভালো হয়। ওকে 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 ওকে। আচ্ছা। আচ্ছা, সেটা যদি ভালো হয় তাহলে ওকে। আর এখানে আর কি বলছে? দ্য কনসিস্ট অফ টোটাল 13393 ইমেজেস রেডিওগ্রাফস কনভার্টেড টু পিএনজি। ওকে, তার মানে সব ফাইলই পিএনজি আকারে আছে। এন্ড smartphone photographs, the images captures a range of CIDs including pacemakers, implantable cardioverter defibrillators, cardiac resynchronization therapy devices, and implantable cardiac monitors. Okay, okay. Generations manually created on each image radiologist. আচ্ছা, আমার একটু দেখা লাগবে যে ডাটাগুলো প্লট করে করে আমার আমার এই জিনিসটা একটু দেখা লাগবে। ঠিক আছে, যে ওরা অ্যানোটেশন গুলো কিভাবে ইয়ে করতেছে এটা একটু দেখা লাগবে, ঠিক আছে। সো আমরা যদি এই ডাটা সেট থেকে একটা জিনিসই বুঝতে পারতেছি, আমরা যদি ইমেজ আর করেসপন্ডিং সেগমেন্টেড মাস্ক এই দুইটা যদি পাশাপাশি আমরা রেখে তারপরে প্লট করতে পারি। আপনার এই কনফিগ জেসন, এই ডাটা জেসনের মধ্যে কি আছে? লেভেল আছে, আইডি আছে, তাই তো? মানে এই হ্যাঁ, পেশেন্ট, এই যে এটাই আছে আর কি। হ্যাঁ পেশেন্ট আইডি আছে, আর হচ্ছে আপনার লেভেল মানে হচ্ছে কোন কোন ডিভাইস আর কি, সেটা কি? আহ, এই ডাটা জেসনের ভিতরে এই পুরো ফর্মটাই আছে, যে পেশেন্ট আইডি, এক্সাম আইডি, অ্যাপ নেম, ডাটা ওকে, সেট, এই আচ্ছা আচ্ছা পুরাটাই আচ্ছা আছে। আচ্ছা 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 আচ্ছা, এই ফর্মটাই আছে, মানে এই মেটাডাটা, ওই এটাই যে, মেটাডাটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে সরি উপরে রিড সরি। করে দেখাইছে এটা। হ্যাঁ হ্যাঁ, সরি সরি, হ্যাঁ। এই যে মেটাডাটা এখানে বলছে, ডাটা কন্টেইনস মেটাডাটা ফর ইমেজেস সাচ অ্যাজ ডিভাইস টাইপ এন্ড ম্যানুফ্যাকচারার। ওকে ওকে, ডাটা ডট জেসন এটা প্লট করেও দেখাইছে আর কি এটা।
উম, আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এখন আপনার আপনার টাস্কটা কি মূলত? আপনি কি আ- কোনো একটা আ- হুম, বলেন। আমি মূলত ভাই চাচ্ছি হচ্ছে ইমেজ গুলাও নিতে, করসপন্ডিং মাস্কটাও নিতে, নিয়ে তারপর হচ্ছে আমি ইম্পোজ করবো আর কি, ইমেজের উপরে হচ্ছে মাস্কটা ইম্পোজ করে দেখবো আর কি, এটাই যাচ্ছিলাম আপাতত। ডাটা সেট ফর সেগমেন্টেশন, কার্ডিয়াক কার্ডিয়াক ইমপ্ল্যান্টেড ইলেকট্রনিক ডিভাইসেস ইন চেস্ট এক্স-রে, তাই তো? ওকে। হ্যাঁ সো আমরা একটু একটু টাইম স্পেন্ড করি, ঠিক আছে? এখান থেকে যারা আর আর যারা আছেন তাদেরও আর কি ইয়ে হবে। আচ্ছা, এটা তো ইয়েই দিল, লাইব্রেরি অফ চেস্ট ডাটা সেট। সো চেস্ট এক্স রে। ও সরি। মাস্কের কি আলাদা ফোল্ডার আছে এখানে? হ্যাঁ, মাস্কের জন্য আলাদা ফোল্ডার আছে। আলাদা ফোল্ডার আছে, ওকে আচ্ছা। হ্যাঁ আমরা আমি এখানে পুরো আপনার মনে করেন এটা একটা রেফারেন্স আপনাকে দেখানোর ট্রাই করতেছি, ঠিক আছে? মনে করেন। সো আমার মনে হয় আপনি এরকম প্যাটার্নে মোটামুটি সাজানো শেষ আপনার, তাই না? না, আমি দেখেন তো। হচ্ছে ভাই ওই প্রবলেম ফেস করতেছি যে ইমেজ গুলো আচ্ছা নিতে যাই হোক, পারতেছি না, আচ্ছা যাই হোক, আমি পাশাপাশি আমি মাছটাও হুম, নিতে পারতেছি না আর কি। আচ্ছা যাই হোক, আমি এখানে একটু একটু রেফারেন্স দিয়ে দেখাই, ঠিক আছে? তাহলে আপনার একটু সুবিধা হবে। যেমন মনে করেন এখানে নেসেসারি যে সকল লাইব্রেরি গুলো সেগুলো সেগুলো ইম্পোর্ট করছে, ডিভাইস ডিক্লেয়ার করছে। এইবার এইখানে আসতেছে হচ্ছে আপনি কি করতেছেন বলেন তো? এখানে এখানে আছে ফোল্ডার থেকে ইমেজেস গুলো নিচ্ছেন, তাই না? পাথ আকারে, ঠিক আছে? হ্যাঁ আপনার হ্যাঁ এখানে ডাটা ফোল্ডার, আপনার যে ফোল্ডার আছে সেই ডিরেক্টরি দিয়ে আপনার এখানে ইমেজেস আছে আর মাস্ক আছে, ওকে? হ্যাঁ হ্যাঁ ইমেজেস আছে আর মাস্ক আছে। আপনি যে কোনো একটা সিঙ্গেল ফোল্ডার নেন, যে কোনো একটা সিঙ্গেল ফোল্ডার নিয়ে প্রথমে কাজ করেন। আপনি মনে করেন গ্যালাক্সি S4 এর যে পিএনজি গুলো আছে, ঠিক আছে? হুম এইগুলো নিয়ে তারপরে হচ্ছে সরি সরি, এই অরিজিনাল ইমেজ নেন আর সেগমেন্টেশন মাস্ক নেন, এই দুইটা ফোল্ডার, ওকে? হুম হুম অরিজিনাল ইমেজ নেন আর সেগমেন্টেশন মাস্ক নেন, ঠিক আছে? অবশ্যই আপনার দেখতে হবে যে সেগমেন্টেশন মাস্কে যে নামকরণ করাগুলো আছে সেই নামের ইমেজ গুলো কোন ফোল্ডারে আছে। এম আই ক্লিয়ার? হ্যাঁ, সেটা বুঝতে পারছি, আসলে নামকরণ এইভাবে নাই। মানে এই যে আমার সরাসরি ডাটার জেসন ফোল্ডার আছে, তো আমার হুম। যদি ম্যাচ করতেই হয় তাহলে হচ্ছে এখানে সম্ভবত পেশেন্ট আইডি কে হচ্ছে ইউনিক ধরে ম্যাচ করাইতে হবে আর কি। এছাড়া আপনার মানে সেগমেন্টেশন ফোল্ডারের মধ্যে কি আছে? সেগমেন্টেশন ফোল্ডারের ভিতরে ইমেজ আছে আর কি, ইমেজের নাম পিএনজি দেওয়া আকারে। আছে, পিএনজি হ্যাঁ, আকারে আছে। প্রথম নাম কি আছে? প্রথম নাম এই যে এরকমই আছে, যে সিগমাক্সকে যেটা দেখাচ্ছে 8911 ই, এইটা এটা 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 এরকম। এটা এটা হ্যাঁ হ্যাঁ, এরকমই আছে। 8911 আর আর এই অরিজিনাল ফোল্ডারের মধ্যে অরিজিনাল ফোল্ডারের ভিতরে হচ্ছে আমার চেস্ট এক্স এর ছবি আছে আর কি। ওটার নাম কি? আমি ওইটার নামও এরকমই ভাই, এই যে এফ নেমে যেটা আছে 89 এরকমই আছে। দেখেন, এই নাম আর এই নাম কি একই? C9 C7 একটু মনে হয় পার্থক্য আছে। একটু মনে হয় পার্থক্য আছে। আচ্ছা যাই হোক, আমরা একটু কোডে চলে যাই। সো আমরা মনে করলাম যে কোনো একটা ফোল্ডারের সাথে মাস্কের নামের মিল আছে, মনে করলাম আপাতত, ঠিক আছে? সো সেখানে হচ্ছে আপনার মনে করেন কি যে এখানে অরিজিনাল অরিজিনস যে ফোল্ডার যেটা, সেটা আর মাস্কের যে ফোল্ডার সেগমেন্টেশন মাস্ক করেসপন্ডিং, সেই দুইটা নিল। নেয়ার পরে হচ্ছে এই দুটা পরে আর কি, এরপরে হচ্ছে ডাটা লোডিং, ঠিক আছে? ডাটা লোডিং মানে কি, এইখানে একটা লিস্ট নিচ্ছে, ও লিস্ট নিয়ে ফর লুপ চালায় আপনার পিএনজি যে ফাইলগুলো সেগুলো নিচ্ছে। মাস্কের ক্ষেত্রেও তো আপনার পিএনজি, তাই না? সো মাস্কের হুম ক্ষেত্রেও পিএনজি যে ছবিগুলো সেইগুলো নিয়ে ও লেন্থ মেজার করতেছে, ঠিক আছে? লিস্টের মধ্যে ছবিগুলো সব চলে আসলে তাহলে আপনার এখানে প্রিন্ট অফ লেন্থ, ওকে? দিস ইজ নট দ্য সেম 800 আর 704, ওকে? মনে করে নিলাম, ওকে? দেন
অরিজিন মাস্ক লিস্ট। আচ্ছা, এখানে মাস্কের নেম এডিট করছে। স্প্লিট ফাইল splits ডট পিকে। হোয়াট ইজ পিকে? এই যে পিকে ভিউ র, ভিউ রতে কি দেখা যাবে? আচ্ছা, ধরলাম আমার এখানে ইয়ে আসলো, ঠিক আছে। এটা কি ওপেন করা যাবে? এটা কি দিয়ে ওপেন করে? সেলফ ভিউয়ার দিয়ে? আস আমি হচ্ছে আপনার এই ট্যাবুলার ডাটা নিয়ে খুবই কম কাজ করছি, ঠিক আছে। সো আমি সবসময় ইমেজ নিয়ে ইয়ে করি, তো ওই ট্যাবুলার ডাটা নিয়ে আর কি। তারপরেও পেশেন্ট আইডি বা সেগমেন্টেশনের এদিকে অনেক কম যাওয়া হয়েছে আমার। যাই হোক, আমি এই জন্য কোথায় ছিলাম? আমি ছিলাম হচ্ছে মেইন ডট আইপিএনবিতে। এরপরে আসতেছে হচ্ছে সবাই একটু মানে 2 মিনিট অপেক্ষা করেন একটু, ঠিক আছে। আর এরপরে হচ্ছে আমরা আপনার শুধু সমস্যা হচ্ছে এইটুকু হলো সমস্যা, আই থিংক। আপনার এই হ্যাঁ ডাটা লোড আমি করাটাই সমস্যা, তাই না? হ্যাঁ ইমেজ গুলো নিতে পারতেছি না মাস থেকে, ইমেজগুলো নিতে পারতেছেন আবার না। মাস গুলো নিতে পারতেছি না আর কি। হুম। আচ্ছা, ওকে, ওটা দেখা যাবে। আর হলো ওরা এরপরে আর কিছুই না, এরপরে হচ্ছে আপনার একটা ইয়ে প্যাডিং ট্যাডিং ইউজ করে ওরা আর কি ইয়ে করছে, ডাটা অগমেন্টেশন করছে, ঠিক আছে। এখানেও ডাটা অগমেন্টেশন, এটা লাঞ্চ ডাটা সেটের ক্ষেত্রে। অ্যান্ড দেন ওরা হচ্ছে ইমেজ আর করসপন্ডিং মাস্ক এটা ইয়ে করছে, প্লট করছে, ঠিক আছে। সো এগুলো তো পরের বিষয়, আপনার সমস্যা হচ্ছে এইখানে, তাই তো? এটা কোনোভাবে ইমেজটা নেওয়া আর কি। ইমেজটা নেয়া আর কি, ঠিক আছে। এখানে তো আমার দুইটা জিনিস করা লাগবে, জেসন ফোল্ডার আর হচ্ছে লোকাল ফাইল, এগুলা মার্জ করে করে নেওয়া লাগবে আর কি ইমেজ গুলা। তো আমি ওইভাবেই চেষ্টা করতেছিলাম, লোকাল কিন্তু ফাইল। সেগমেন্টেশনটা নিতে পারিনি আর কি। আচ্ছা, ওকে, ওকে। সেগমেন্টেশন মাস্কটা আপনি করসপন্ডিং ছবির পাশাপাশি এভাবে প্লট করতে চাচ্ছেন আর কি, আপনার কাজ জি হলো এইটা। জি। আচ্ছা, ওকে, ওকে। আচ্ছা, আমি দেখবো না, ঠিক আছে, এটা আচ্ছা দেখবো না। আপনার আচ্ছা। একটা কাজ করে রাখেন, আপনি হচ্ছে আপনার আপনার যে ফাইলের সাইজ কত? আমার যে ডাটা সেট এটা তো আসলে 36 জিবি ডাটা সেট প্রায়। ওরে সর্বনাশ, ওরে সর্বনাশ। আমি আচ্ছা, ডাটা সেটটা ডাউনলোড করে রাখছি আর কি, আমি ডাটা সেটটা ডাউনলোড স্ক্রিন করে শেয়ার করে রাখছেন, তাই? দেখাইতে পারবো। জি আচ্ছা, ঠিক আছে। ওকে, 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 ওকে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে আপনি দেখান ক্লাসের লাস্টে, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে এখন সবাই ওয়েট করতেছে, আমি ক্লাসে চলে যাই, ঠিক আছে। আমাকে 2 মিনিট সময় দেন, আমি একটু ট্যাবে ঢুকবো আর কি, যেহেতু ট্যাবে লিখতে হবে, সো সেই ক্ষেত্রে কম্পিউটার ভিশন V5 ক্লাস, শেয়ার স্ক্রিন, কন্টিনিউ, স্টার্ট ব্রডকাস্ট। ওকে। আমি এখান থেকে বের হয়ে গেলাম। প্রজেক্টিভ আইডেন্টিটি, সার্কুলার পয়েন্টস, প্রজেক্টিভ ডিস্টোরশন, এটা কিসের? আই ডোন্ট নো। আচ্ছা, এইটা নিয়ে মনে হয় কথা বলতেছিলাম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু সবাই জানান দয়া করে। জি ভাই দেখা যাচ্ছে। ওকে, ওকে। সো আগের দিন যেন কি পড়াইছিলাম, কেউ যদি একটু বলতেন আমার, আমি ভুলে গেছি মাথার মধ্যে। আমি পড়াচ্ছিলাম হচ্ছে লজিস্টিক লজিস্টিক রিগ্রেশন রিগ্রেশন। পর্যন্ত পড়ানো হয়েছে। লজিস্টিক রিগ্রেশন নিয়ে কথা বলতেছিলাম, তাই না? লজিস্টিক রিগ্রেশনে প্রথমে হচ্ছে আমি কি দেখানোর চেষ্টা করতেছিলাম। প্রথমে আমি হচ্ছে আহ, আহ, আমাদের প্রথম যে গোল যেটা ছিল। বায়োলজিক্যাল প্যাটার্ন দেখেছি শুরুতে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে যে গোল যেটা ছিল, বায়োলজিক্যাল প্যাটার্ন তো হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে আমাদের গোল ছিল হচ্ছে যে কোনো ফাইন্ড ফাইন্ড এ ক্যাট, ফাইন্ড এ ক্যাট ইন অ্যান ইমেজ, এটা ছিল হচ্ছে আমার গোল। এটা আমার গোল ছিল। সেখান থেকে আমি একটা সিঙ্গেল নিউরন ডিফাইন করছিলাম, সেটা হচ্ছে 64 64 আর হলো 3। এটার জন্য এটাকে আমি ফ্ল্যাটেন করছিলাম, রাইট। এটাকে আমি ফ্ল্যাটেন করছিলাম। ফ্ল্যাটেন করে আমার যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে আমি এভাবে লেখার চেষ্টা করছিলাম, এক্স অন ডট 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 অফ এক্স, এক্স অফ
এন, সরি এক্স অফ টু না, এক্স অফ এন। তারপরে এইটাকে আমি একটা এইটাকে যদি আমি একটা সিঙ্গেল নিউরনের ভিতরে যদি আমি দিতে চাই, তাহলে সেটাকে ডাব্লিউ এক্স প্লাস বি, আর এখানে আমি সিগমা এইটার মাধ্যমে একটা মাত্র নোড, সেখানে আমি এটাকে বলছিলাম হচ্ছে সিগময়েড ফাংশন বলছিলাম, সিগময়েড ফাংশন বলছিলাম। ওকে, আর আর এটা আমি সিগময়েড ফাংশন আমরা কেন ইউজ করি, কারণ হচ্ছে হলো আমার এখানে প্লাস এটা প্রবাবিলিস্টিক একটা ডিসিশন দেওয়ার জন্য, এটা প্লাস 1 to -1 এইটা। আর এইদিকে হচ্ছে এদিকে আমরা কি করছিলাম, এটা 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 ডাব্লু যেন কি ছিল, ডাব্লু ছিল হলো ওয়েট, তাই না? ডাব্লু ছিল ওয়েট আর বি ছিল হচ্ছে বায়াস, তাই না? হ্যাঁ, ডিবি ছিল হচ্ছে বায়াস। ওকে, সেখান থেকে আমি একটা কথাই আপনাদের বলতে চাইছিলাম, সেখানে আমি কয়েকটা টার্ম নিয়ে আলোচনা করছিলাম। সেটার মধ্যে প্রথম টার্ম হচ্ছে ইনিশিয়ালাইজেশন ছিল, ইনিশিয়ালাইজেশন 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 ছিল। 2 নম্বরে ছিল হচ্ছে আপনার কি ছিল, ইনিশিয়ালাইজেশন ফাইন্ড দা অপটিমাল ইনিশিয়ালাইজেশনের মাধ্যমে ফাইন্ড দা অপটিমাল ডাব্লিউ এন্ড বি, ওয়েট এন্ড বায়াস, তাই না? আর হচ্ছে এরপরে হচ্ছে আমি বলছিলাম হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই অফ হ্যাট, এটাকে আমি কি বলছিলাম, এটা হলো ডাব্লিউ এক্স প্লাস অফ বি। উপরে আরেকটু যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে আমি লস ফাংশন নিয়েও আর কি, হ্যাঁ, সেখানে আলোচনা করছিলাম, যেটা লস ফাংশন যেটা ছিল হচ্ছে আমার কি ছিল, লস ফাংশন অফ এল ইজ ইকুয়াল টু কি ছিল, ওয়াই লগ অফ ওয়াই হ্যাট প্লাস 1 - y লগ অফ 1 - y অফ হ্যাট, এইটা ছিল আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমি এটা এটা কোথা থেকে আসে সেটাও আমি বলছিলাম। এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন থেকে আসে। ঠিক আছে, এটা সম্পর্কে জানতে হলে সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স এর দিকে যাইতে হবে, ওটা খুব বড় থিওরি। আমরা আপাতত এটা জানি, তারপরে হচ্ছে আমরা যখন জেনারেটিভ এআই তে যাব, তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ইট ইজ ফ্রম এ প্রবাবিলিস্টিক মডেল। প্রবাবিলিস্টিক মডেল এক্ষেত্রে হচ্ছে বায়াসের সূত্র কাজে লাগে বা সামথিং অনেক কিছু আর কি, সেটা নিয়ে আমরা এটা কথা বলবো না আর কি। সো আমরা এইবার এটা হচ্ছে আমি একটা এটা একটা রিলে রিলে দিলাম হচ্ছে লাস্ট ক্লাসে। আচ্ছা, ওকে, ডান। এরপরে আমরা এবার এবার এটা এটা আমি আগের দিন এরকম দুইটা এরকম ঘুল্লি দিয়ে মনে হয় কিছু একটা বলার চেষ্টা করছিলাম। ঘুল্লি দিয়ে বলার চেষ্টা করছিলাম হচ্ছে, একজনের কোশ্চেন ছিল, কোশ্চেনটা ছিল হচ্ছে আমরা এই লস ফাংশন দিয়ে কি করতেছি বা কি করতেছি। সো আমরা হচ্ছে এরপরে আমাদের যে ফায়দা যেটা, ঠিক আছে, আমাদের এই এই যে ইকুয়েশনটা আছে, নিউরাল নেটওয়ার্ক ইজ অল অ্যাবাউট ইকুয়েশন। ঠিক আছে, নিউরাল নেটওয়ার্ক একটা সিঙ্গেল একটা ফাংশন, এই যে যেটা এটা একটা সিঙ্গেল ফাংশন। ওকে, এই ফাংশনটাকে আমরা এভাবে লিখতে পারি, সিগমা অফ ডাব্লিউ এক্স প্লাস বি, এটাই কিন্তু একটা নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে, তার মানে নিউরাল নেটওয়ার্ক ইজ অল অ্যাবাউট এ ফাংশন। ওকে, সো যে কোনো ক্ষেত্রে আমরা নিউরাল নেটওয়ার্কে এভাবেও এফ অফ থেটা এভাবেও আমরা বিবেচনা করতে পারি, যেখানে থেটা হচ্ছে আমার এই ডাব্লিউ বি এই প্যারামিটার গুলোকে বোঝায়। ঠিক আছে, সো নিউরাল নেটওয়ার্ক অল অ্যাবাউট ফাংশন। আমরা অ্যালজেব্রাতে যেরকম ফাংশন নিয়ে কথা বলছিলাম বা পড়ছিলাম, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ওকে, সো আমার এখন আমার যে যেটা, তাহলে আমি একটা ছবি নিচ্ছি, ছবি থেকে ভেক্টর পাচ্ছি, সেখান থেকে ডাব্লিউ এক্স প্লাস বি আমি আবার আঁকাচ্ছি এটা, আর এখান থেকে আমি পাচ্ছি হলো প্রেডিকশন। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার কি ছিল বলছিলাম, এটা হচ্ছে ইনপুট ইমেজ ছিল, তাই না? আর এরপরে এটা ছিল কি ছিল, এটা হচ্ছে গ্রাউন্ড ট্রুথ ছিল। ইনপুট ইমেজ এটা ছিল এক্স, আর এই গ্রাউন্ড ট্রুথ এটা হচ্ছে ওয়াই, রাইট? এটা হচ্ছে গ্রাউন্ড ট্রুথ। আমি যদি সুপারভাইজ লার্নিং এর কথা চিন্তা করি, আমি যদি সুপারভাইজ লার্নিং এর কথা বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে আমার এই লস ফাংশনটা কি কাজে আসবে? লস ফাংশনটা কাজে আসবে হচ্ছে এইটা আর এইটা, এটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা। লস ফাংশনের হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে যখন একবার এটা এটা হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন বলা হয়ে থাকে এটাকে, মানে আমি সামনের দিকে যাচ্ছি, ফরওয়ার্ড প্রোপাগেশন বলা হচ্ছে। ঠিক আছে, ফরওয়ার্ড প্রোপাগেশন হওয়ার পরে
এই ওয়াই এর একটা প্রেডিকশন যেটা আসবে সামথিং, ওয়াই এর একটা প্রেডিকশন সিগমা ডাব্লিউ এক্স প্লাস বি, সো এখান থেকে তো কিছু একটা আসবে, তাই না? সো যেটাই কারণ কি, কারণ হচ্ছে আমার এইখানে ইনিশিয়ালাইজেশনের পরে এইটা ডাব্লিউ একটা ভ্যালু আসতেছে, এক্স একটা ভ্যালু যেটা আমি প্রথম থেকে দিচ্ছি, আর বায়াস সামথিং বা 0 আর 1 সামথিং এরকম তার ভিতরে যাই থাকুক না কেন, ঠিক আছে? সো আমি এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি আর ওয়াই এর একটা আলাদা ভ্যালু আছে, রাইট? আমার এইটা শেপ যদি 64 হয়, ঠিক আছে, সাপোজ আমি ধরে নিলাম, অথবা এটা ভেক্টর হতে পারে সামথিং, যাই হোক না কেন, এইটা আর এইটার মধ্যে একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনটা হচ্ছে এইটা, এই ইকুয়েশনের মাধ্যমে আমি যাচাই করতে চাচ্ছি যে ও এই ভ্যালুটা কতটুকু সঠিক দিল। আমার কথা বোঝা গেছে এটুকু? আমার কথা এটুকু বুঝতে কোনো সমস্যা আছে কিনা কারো? না ভাই। না। আচ্ছা, সো আমি আমি এবার এই ইকুয়েশনের মধ্যে মাধ্যমে জাস্টিফাই করতে চাই যে এই ভ্যালুটা কতটুকু সঠিক। তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে এইটার মধ্যে, ঠিক আছে, এটার মধ্যে আমার একটা দূরত্ব যেটা আছে সেই দূরত্বটাকে আমি কি করব, সুপারভাইজ লার্নিং এ কি করি, ওই ডিস্টেন্সটা আমি কমাইতে চাই সবসময়, ওই ডিস্টেন্সটা কমাইতে চাই। দিস ইজ কল্ড ট্রেনিং প্রসেস। এই ডিস্টেন্সটা আমি কমাইতে চাই। ডিস্টেন্স আমি কিভাবে কমাইতে চাবো? সো ডিস্টেন্স কমাইতে গেলে আমার এরকম যদি একটা পাহাড় থাকে, আপনি মনে করেন পাহাড়ের আপনি মনে করেন কি যে মাউন্টেনে আপনি উঠতে চাচ্ছেন, ঠিক আছে? সো সেক্ষেত্রে আপনার এটা এই পাহাড়ে যখন আপনি উঠতে চাবেন, তখন আপনার সব সময় একটা টেন্ডেন্সি থাকবে যে আমরা কতটা শর্টেস্ট পাথে আমরা হলো এই পাহাড়ের চূড়ায় পৌঁছাইতে পারি, কত কম সময়। মানুষ সবসময় কি করতে চায়, মানুষ সবসময় কম পরিশ্রম করে তারপরে সে বেশি সাফল্য ইনকাম মানে অর্জন করতে চায়, ঠিক আছে? সো সেক্ষেত্রে আপনার মনে করেন কি যে আপনি কিন্তু এরকম আঁকা বাঁকা কোনো একটা পথ যদি হয়, তাহলে আপনি কি করতেছেন, আপনি যদি একটা সিঙ্গেল স্টেপ দেন, সেইটাকে আমি একদম ক্ষুদ্রতম একটা স্টেপ যদি আমি এখানে ধরি, ঠিক আছে, এটাকে চিন্তা করেন ম্যাথে চলে যান। সো দিস ইজ এ ফাংশন যদি হয়, তাহলে আমরা কি আঁকাইছি, আমরা স্পর্শক আঁকাইছি, মনে আছে? আমরা স্পর্শক আঁকাইছিলাম, মনে আছে? যে কোনো একটা সিঙ্গেল পয়েন্টে আমরা স্পর্শক আঁকাইছিলাম কিন্তু। সো এই একটা স্পর্শক, এইটা আরেকটা স্পর্শক, এইটা আরেকটা স্পর্শক, এটা আরেকটা স্পর্শক, এটা আরেকটা। সো আপনার প্রত্যেকটা স্টেপ, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা এক একটা স্টেপ, এই স্টেপ ওয়াইজ কিন্তু আপনি ওইখানে পৌঁছাইতে যাবেন, ঠিক আছে? সো যখনই আপনার মনে করেন কি যে এই যে স্টেপে আপনি যখন উপরের দিকে যাবেন, আবার আপনি নিচে নামবেন, সো এটাকে যদি আমি ফরওয়ার্ড প্রপাগেশন বলে থাকি, দিস ইজ আ ফরওয়ার্ড প্রপাগেশন, তাহলে আপনি ব্যাকের দিকে যখন আসবেন তখন সেটাকে ব্যাকওয়ার্ড বলা হচ্ছে, রাইট? তখন সেটাকে ব্যাকওয়ার্ড বলা হচ্ছে, ঠিক আছে? সো দিস আপনি আপনার স্টেপের সাথে কোনো কিছু একটা যোগ করতেছেন আলফা, দিস ইজ কল্ড গ্রেডিয়েন্ট অ্যাসেন্ট, আর কোনো কিছু একটা বিয়োগ করে আপনি নিচে নামতেছেন, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ওকে, এম আই ক্লিয়ার এখানে? এম আই ক্লিয়ার? যখন আপনি কোনো একটা স্টেপ ওয়াইজ বুঝি নাই। আপনি, আচ্ছা গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমি বুঝাচ্ছি। তা আমার কাছে কি প্যারামিটার আছে, আমার মডেলে দুইটা প্যারামিটার আছে, কি কি আছে? ডাব্লিউ আর ডি, রাইট? ডাব্লিউ আর ডি আছে। সো আমি কি করব, আমি হলো স্টেপ ওয়াইজ আমি হলো নামার চেষ্টা করব। সো স্টেপ ওয়াইজ যদি আমি নামতে চাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস, তার মানে হচ্ছে কি এই ওয়েটের থেকে আমি একটা, এটা হচ্ছে আপনার মনে করেন কি যে আলফা, আলফা হচ্ছে মনে করেন যে কোনো একটা সহগ, আমি বলতে পারি আলফা হচ্ছে যে কোনো একটা সহগ, এটা ক্ষুদ্রতম সহগ, এই ক্ষুদ্রতম সহগটা হচ্ছে আপনার একটা সাপোর্ট। আপনার হাতে মনে করেন আপনার যারা পর্বতারোহী থাকে তাদের হাতে একটা লাঠি থাকে, ওই লাঠির মাধ্যমে একটা ডিরেকশন দেয়, ওই লাঠির মাধ্যমে একটা ডিরেকশন দিয়ে দিয়ে মানে আপনি ঠাই দিয়ে দিয়ে সামনে চলেন, এটা হচ্ছে সেই লাঠি। ওকে, এটাকে বলা হয় হচ্ছে লার্নিং রেট বলা হয়ে থাকে। মনে হয় আপনারা অনেকেই নাম শুনছেন লার্নিং রেটের, তাই না? সো এটাকে লার্নিং রেট বলা হয়ে থাকে। এইবার আমার কথা হচ্ছে কি, আমি এবার আবার এই প্যাটার্নে চলে আসি, তাহলে এই ওয়াই ড্যাশ, ওয়াই হ্যাট আর ওয়াই এর মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে কে? এটা সম্পর্ক স্থাপন করতেছে। তাহলে সেক্ষেত্রে
আমি এক্ষেত্রে হচ্ছে কি, আমি হচ্ছে আপনার ডি অফ লস ফাংশন বাই আপনার কিসের সাপেক্ষে, ওয়েটের সাপেক্ষে আমি কি করব, লসের গ্রেডিয়েন্টটা মেজার করব। ঠিক আছে, তাহলে কি একটা ওয়েটের আগে একটা ভ্যালু ছিল, তার থেকে আমি কিছু অংশ কমাচ্ছি এখানে, রাইট? কিছু অংশ কমাচ্ছি আমি এখানে। সো আমি কি করতেছি এখানে, কি ফরওয়ার্ড সরি গ্রেডিয়েন্ট অ্যাসেন্ডে বলছিলাম কি কিছু যোগ করতেছি, আর গ্রেডিয়েন্ট ডিসেন্টে কি করতেছি আমি কিছু বিয়োগ করতেছি। বিয়োগ করে 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 আমি আমার এই নিউট্রাল পথে আবার আসবো। এম আই ক্লিয়ার? এখানে কারোর কোনো সমস্যা আছে কিনা বুঝতে? না ভাই। সো তাহলে বায়াসের ক্ষেত্রেও তাহলে একই, বি মাইনাস অফ আলফা, তারপরে লস ফাংশন, আর তারপরে কিসের সাপেক্ষে, ওয়েটের সাপেক্ষে। ওকে, কেন আমরা আমরা এটা এটা কেন করতেছি, আমরা আমরা ডিফারেন্সিয়েশন কখন করি? কেউ বলতে পারবে আমরা কখন ডিফারেন্সিয়েশন করি? ভাই যখন আমরা কোনো কিছু রেট অফ চেঞ্জ বুঝতে চাই তখন। রেট অফ চেঞ্জ বুঝতে চাই, একদম ভিজুয়ালি আপনি রেট অফ চেঞ্জ বুঝতে গেলেই কেন গ্রেডিয়েন্ট ডিসেন্ট করতে, সরি ডিফারেন্সিয়েশন করতেছেন? রেট অফ চেঞ্জ কেন, রেট অফ চেঞ্জ ইয়ে করতে গেলে কেন ডিফারেন্সিয়েশন? এটা একটা কোশ্চেন। ভাগ ভাগ যখন করতে যাই তখন আর কি ডিফারেন্সিয়েশন ইউজ করি। আবার আর একটু মানে আমি কথাটা ঝাপসা আসছে। স্টেপ বাই কোনো কিছু স্টেপ বাই স্টেপ যদি বুঝতে চাই বা ভাঙতে যাই যদি কোনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় একটা ফাংশন আছে, বড় একটা ফাংশন আছে, বা আপনার কাছে মনে করেন বড় একটা ব্রেড আছে। ওকে, বড় একটা ব্রেড আছে। সো আমরা ডিফারেন্সিয়েশনটা কিভাবে করতেছি, আমরা ডিফারেন্সিয়েশনটা করতেছি হচ্ছে, ডিফারেন্সিয়েশন মানে কি, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে আপনার কাছে একটা ছুরি আছে, আপনি ধরে 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 ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্রতম অংশ আপনি কাটতেছেন, কেটে 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 সেগুলোকে ছোট করতেছেন। দ্যাটস কল ডিফারেন্সিয়েশন। ওকে, সো আর ইন্টিগ্রেশন কাকে বলা হচ্ছে, আমরা অনেকগুলো ছোট 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 জিনিসকে যখন আমরা সামেশন করতেছি, এবং ক্ষুদ্রতম আকারে যে সামেশনটা এরকম ছিল, আর ইন্টিগ্রেশনে আমরা হচ্ছে সামেশনের এস থেকে ল্যাটিন যারা ছিল ওরা একটু বেশি মাথা, মানে মাথা কাটায়, ওরা এসটাকে এরকম লম্বা করে। তার মানে কি, এটা হচ্ছে আপনার লিমিট জিরো জিরো থেকে লিমিট সামথিং পর্যন্ত, তার মানে হলো একটা ইন্টিগ্রেশন বোঝায় খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো একটা পরিসরে আপনার কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বস্তুকে যদি একসাথে করে একটা বড় বস্তু বানাইতে চান, তাহলে সেটা ইন্টিগ্রেশন ছিল। তো এখানেও জিনিসটা তাই ঘটতেছে, এই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও তাই ঘটতেছে, যে আমার এখানে আমি বড় কোনো ফাংশন যদি একটা থাকে, তাহলে স্টেপ ওয়াইজ আমি গ্রেডিয়েন্ট নির্ণয় করতেছি। ঠিক আছে, একটা যে কোনো একটা ফাংশনটা কোনটা, এই যে ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে এইটা এইটা এইটা। ওকে, আর আমরা কি করতেছি, আমরা ওয়েটের সাপেক্ষে প্রত্যেকটা সময় আমার চিন্তা করতে হবে যে আমরা কি করতেছি, ওয়েটের সাপেক্ষে হলো কি আমরা সবসময় গ্রেডিয়েন্ট ডিসেন্ড করতেছি। ঠিক আছে, তার মানে হচ্ছে কি আমি কিন্তু এখানে ওয়ান টাইপ অফ ফার্স্ট স্টেপ অর ওয়ান স্টেপ ব্যাক প্রপাগেশনের একটা ধারণা আমি দিলাম। কিসের ক্ষেত্রে? লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে, লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে। ওকে, ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ওকে, ডান। এর কথা ভুলে যান। এবার নেক্সট ডে, এবার হলো আমরা এবার আস্তে আস্তে কিসে আসবো, এবার আস্তে আস্তে আমরা আসবো হচ্ছে এবার আস্তে আস্তে আমরা আসবো, তাহলে তাহলে আমরা আমাদের কি ছিল, আবার জায়গায় চলে যাই। আবার জায়গায় ছিল হলো ডাব্লিউ এক্স প্লাস বি, আর এখানে ছিল কি, আমার এখানে সিগমা ছিল, তাই তো? এখানে সিগমা ছিল। সো আমি কিন্তু বাংলা ভাষায় মানে হচ্ছে ভাষা দিয়ে আমি কিন্তু এরকম একটা জিনিস বলতে পারি। কি জিনিস বলতে পারি বলেন তো? একটা নিউরন, একটা সিঙ্গেল নিউরন ইজ ইকুয়াল টু কি, একটা সিঙ্গেল নিউরন ইজ ইকুয়াল টু লিনিয়ার, যে কোনো একটা লিনিয়ার ফাংশন প্লাস, ঠিক আছে, প্লাস আমি কি বলতে পারি, একটা নন লিনিয়ার ফাংশন, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন। সেই অ্যাক্টিভেশনটা কোনটা, এইটা হচ্ছে সেই অ্যাক্টিভেশন। আর এই লিনিয়ার ফাংশন কোনটা, এইটা হচ্ছে ডাব্লিউ এক্স প্লাস বি। দিস ইজ কল্ড লিনিয়ার ফাংশন। ওকে, সো একটা লিনিয়ার এবং একটা নন লিনিয়ার দুইটা ফাংশনের সমন্বয়ে আমি একটা নিউরন গঠন করতেছি। ওকে, একটা ওয়ান সিঙ্গেল নিউরন গঠন করতেছি। ঠিক আছে, সো এইবার আমি তাহলে এটা একটা নিউরনের ধারণা আমার যখন গেল, এটা হচ্ছে ইকুয়েশন অফ 1 দিলাম। আমি এরপর ইকুয়েশন অফ 2 তে আমি যদি আসি, তাহলে সেক্ষেত্রে এবার আমি আস্তে আস্তে আমার নিউরাল নেটওয়ার্ক, যেহেতু ক্লাসের এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক 2,
তাই তো? আমাদের সেকেন্ড ক্লাস চলতেছে নিউরাল নেটওয়ার্কের উপরে। সো আমরা এখানে আমরা এখানে তাহলে একটা মডেল তাহলে কিভাবে তৈরি হচ্ছে, একটা মডেল তাহলে তৈরি হচ্ছে আপনার কিভাবে, আমার এই একটা সিঙ্গেল নিউরন, আমি একটা ছোট মডেল, আর এর সাথে কি থাকতেছে, এর সাথে হচ্ছে ডাব্লিউ বি, তার মানে কি আপনার প্যারামিটারস থাকতেছে, ঠিক আছে? ওকে, সো আমি সেক্ষেত্রে হচ্ছে আগের দিনই বলছিলাম যে আমার যদি এখানে একটা 64 × 3 এই ছবি যদি ডাব্লিউ এক্স প্লাস বি এর মধ্যে দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ডাব্লিউ এর সাইজ কত হবে বলছিলাম আমি? ডাব্লিউ এর সাইজ কত হ্যাঁ ভাই, হবে? ফ্ল্যাটেন লেয়ারের মতো হবে। ফ্ল্যাট এন্ড লেয়ার বরাবর 64 × 3, রাইট? তাহলে এই পুরা গুণফল যেটা আপনার, এইটা যদি না হয় তাহলে আপনার প্রোগ্রামে কোডে এরর দেখাবে কি, আপনার ওয়েট এবং ইনপুট যে টেনসর, এই টেনসর মিসম্যাচড, তাই তো? তার মানে কি শেপ দুইটা একই না, আপনার শেপ যদি একই না থাকে আপনি তার মধ্যে দিয়ে ইনপুট দিতে পারবেন না। দিস ইজ দ্য ক্রুশিয়াল ইস্যু। যখন আমরা কোড করতে যাব বা আপনি কোড করতে যাবেন, তখন সেক্ষেত্রে ভালো করে কানে বেঁধে রাখেন যে এটা কিন্তু একটা ক্রুশিয়াল ইস্যু। ওকে ওকে, সো আমাদের যে কাহিনী যেটা গেল সেটা হচ্ছে আমরা একটা সিঙ্গেল নিউরনের পরিচয় পাইলাম, সিঙ্গেল নিউরন দিয়ে সেখান থেকে একটা মডেলের পরিচয় পাইলাম। ওকে, ডান ডান। সো লেটস ট্রাই এ নিউ গোল। ঠিক আছে, নিউ গোল সেটা কি, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি যাতে স্টেপ বাই স্টেপ গেলে হয় কি বেসিক ক্লিয়ার হয়। আপনারা সবাই বড় বড় মডেল নিয়ে কাজ করছেন, এ করছেন তা করছেন, আমি বেসিক শিখছি মেলা পরে, আমি খুব মানে ট্রেনিং মেলা কিছু দেওয়ার অনেকদিন পরে হচ্ছে আস্তে 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 এই বেসিকের গোড়ার দিকে আসে। সো আমাদের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই বেসিক দাঁড় করানো, যাতে আপনি সামনের দিকে খুব ভালোভাবে যাইতে পারেন আর কি। ঠিক আছে, সো এরপরে লেটস ট্রাই এ নিউ গোল। সো এইখানে গোল আমরা কি দিতে পারি, এখানে আমরা দিতে পারি হচ্ছে আপনার অনেকগুলো ছবি আছে, ঠিক আছে, অনেকগুলো ছবি আছে। সো সেই ছবির মধ্যে আপনি খুঁজে বের করবেন, ছবির মধ্যে কি খুঁজে বের করবেন, আপনার ক্যাট, ঠিক আছে? আগে শুধু সিঙ্গেল ক্যাট ছিল, রাইট? সিঙ্গেল ক্যাট ছিল, এখন হচ্ছে ক্যাটের সাথে লায়ন দেন, আর একটা দেন আপনি ইগুয়ানা দেন, ঠিক আছে, ইগুয়ানা দেন। সো এই তিনটা ক্লাস আছে, আমি তার মানে আমি ক্লাসের সংখ্যা বাড়াই দিছি, ঠিক আছে? আমি কি করছি, আমি ক্লাসের সংখ্যা বাড়াই দিছি। আপনাকে খুঁজে বের করতে হবে যে ছবির মধ্যে বিড়াল আছে নাকি সিংহ আছে নাকি ইগুয়ানা আছে, ঠিক আছে? ইন এ বাঞ্চ অফ ইমেজেস, ওকে। আমরা সাধারণত যে বেসিকটা শিখতে চাই, নিউরাল নেটওয়ার্কে যে বেসিকটা শিখতে চাই, সেটা সাধারণত কম্পিউটার ভিশনের একদম একদম গোড়ার যে সবচেয়ে কঠিন যে ডোমেইনটা আছে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনের উপর ভিত্তি করেই আমরা এই নেটওয়ার্কের বেসিকটা শিখতে চাই, কারণ নিউরাল নেটওয়ার্কের উদ্ভবই হয় হলো ক্লাসিফিকেশনের উদ্দেশ্যে। ঠিক আছে, তারপরে আস্তে 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 নতুন কোনো এই মাসে নতুন কোনো কিছু আসে। সো এবার আমরা কি করতে পারি, কারোর মাথায় কোনো চিন্তা? এনিবডি ক্যান হেল্প মি। এবার আমরা কি করতে পারি? এনিবডি ক্যান হেল্প মি। ক্যাট, লায়ন, ইগুয়ানা, কিভাবে কি করতে পারি? আচ্ছা আমি বলি। সো মনে করি আমার এখানে এখানে র্যান্ডম একটা ছবি আছে, এটা হইতে পারে ক্যাট, এটা হইতে পারে লায়ন, এটা হইতে পারে ইগুয়ানা, রাইট? র্যান্ডম যে কোনো একটা ছবি আছে, ঠিক আছে? আবার সেই একই সাইজ 64 আমরা এটাকে কি করলাম, একইভাবে আমরা এটা ফ্ল্যাটেন করলাম, ফ্ল্যাটেন করলে আমরা একটা ভেক্টর পাইলাম এক্স অফ এন। ওকে, আচ্ছা ক্লাস কয়টা এখানে? ক্লাস আছে হচ্ছে এক নয় দুইটা তিনটা। সো আমরা তাহলে এই ভেক্টরটাকে যখন দিব, তখন সেক্ষেত্রে আমার নিউরাল নেটওয়ার্কের নোড থাকা লাগবে হচ্ছে এ অফ ওয়ান অফ ওয়ান, এ অফ টু অফ ওয়ান, এ অফ থ্রি অফ ওয়ান। ওকে, সো এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, নোড নম্বর 1, নোড নম্বর 2, নোড নম্বর 3। ক্লিয়ার? নোড নম্বর 1, নোড নম্বর 2, নোড নম্বর 3।
ওকে, আর আমি এখানে কি লিখলাম, এইখানে হচ্ছে একটু লাল কালি দিয়ে যাই। লাল কালিতে এখানে 1 2 আর 3 মানে হচ্ছে কি, মানে হচ্ছে বোঝাচ্ছে 1 মানে হচ্ছে ফার্স্ট নোড, 2 মানে হচ্ছে সেকেন্ড নোড, 3 মানে হচ্ছে থার্ড নোড। আর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটাই আমি কি দিছি, 1 1 1 দিছি। তার মানে কি, এনিবডি? প্রথম অবজেক্ট ভাই, প্রথম অবজেক্ট। না, তার মানে হচ্ছে এইখানে এটা হচ্ছে লেয়ার নাম্বার 1। আমরা আমাদের কাজের স্বার্থে কি করব, আস্তে আস্তে লেয়ার বাড়াবো, কাজের স্বার্থে আস্তে আস্তে লেয়ার বাড়াবো। কিন্তু আপাতত আমরা একটা লেয়ার, ঠিক আছে, আমরা আগে একটা নোড নিয়ে কাজ করছিলাম, এবার মাল্টিপল নোড, ওয়ান সিঙ্গেল লেয়ার। ওকে, এটার গোল কি, এটার উদ্দেশ্য কি, মাল্টিপল নোড ফর মাল্টিপল ক্লাসেস এন্ড ওয়ান সিঙ্গেল লেয়ার। ওকে, আমরা এই উদ্দেশ্য সাপেক্ষে আমরা যখন নেটওয়ার্ক কনস্ট্রাক্ট আস্তে আস্তে দেখব, তখন আস্তে আস্তে আমরা কি করব, আমরা মডেল ডিজাইন করতে শিখবো আস্তে আস্তে, ঠিক আছে। ওকে, সো আমরা সেখান থেকে তাহলে 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 আমরা এটা 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 বলতে পারি, আমরা আবার সেই ইকুয়েশনে চলে যাই। আমরা ইকুয়েশনে এক্ষেত্রে আপনি আপনি রিলেট করবেন, আমি লিখবো, আপনি রিলেট করবেন, ঠিক আছে। তাহলে y1 অফ হ্যাট ইজ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি, a1 অফ 1 এটা ইজ ইকুয়াল টু সিগমা অফ w অফ কি 1, w অফ 1 লেয়ার অফ 1 x, তারপরে b অফ 1 অফ 1 এটা দিতে পারি। ওকে, সেটা হচ্ছে ফার্স্ট নোডের জন্য। এটা এই ইকুয়েশনটা কিসের থেকে কোথা থেকে আসছে, এটা কি বোঝা যাচ্ছে এখন? এটা হ্যাঁ ক্লিয়ার? ভাই। হ্যাঁ, ওকে। আর এরপরে দেন আমি ঠিক একইভাবে এটা লিখতে পারি, w অফ 2 ইজ ইকুয়াল টু a2 অফ 2, 1 আসবে এখানে, সিগমা এখানে w অফ 2 অফ 1 অফ x প্লাস b অফ 2, রাইট, b অফ 2 অফ 1 আসবে, y অফ 3 ইজ ইকুয়াল টু ব্লা 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 ব্লা। এটা আপনি লিখে নেবেন বা আপনি বুঝে নেবেন। এখানে এটা তো আর লেখার কোনো কিছু নাই, তাই না? আপনি বুঝতেই পারতেছেন এখানে কি হবে। সো এবার 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 যদি আমি বলি, এবার যদি আমি বলি আমার এই পুরো মডেলটায়, এবারে পুরো মডেলটায় আপনাদের জন্য কোশ্চেন 1, হাউ মেনি প্যারামিটার্স দিস মডেল হ্যাজ, হাউ মেনি প্যারামিটার্স? যদি আমি 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 ডাব্লুর কথাই যদি চিন্তা করি, কয়টা আছে, কতগুলো আছে, এনিবডি? এখানে তো তিনটা আছে ভাই। হ্যাঁ, তিনটা। তাহলে কত কত আসবে, টোটাল প্যারামিটার কত আসবে? তিনটা, ডাব্লিউ তো থ্রি, তিনটা আসবে। 3 ইন্টু 1 2 2 2 2 2 8 8, তার মানে হচ্ছে আপনার 3 ইন্টু 64 ইন্টু 64 ইন্টু 3, রাইট? বোঝা গেছে হিসাব? আচ্ছা, হ্যাঁ ভাই। সো এবার এবার হচ্ছে কাহিনী, মানে এতক্ষণ এতক্ষণ শুধু একটা ইমেজ নিয়ে আর কি চিন্তা ভাবনা করার চিন্তা ভাবনা করতেছিলাম, কিন্তু জিনিসটা হচ্ছে ক্লাসিফিকেশন, তাই তো? ক্লাসিফিকেশন, তাই তো? সো ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি আমার আমার কি থাকবে, ইমেজ থাকবে, আরেকটা কি থাকবে, লেভেল থাকবে। ওকে, ইমেজ থাকবে, আরেকটা কি থাকবে, লেভেল থাকবে। সো আমার যদি ক্যাট থাকে, যদি লায়ন থাকে, আর যদি ইগুয়ানা থাকে, যদি ইগুয়ানা থাকে, তাহলে ক্যাটের ক্ষেত্রে আমি আমি আমার যে একটা ওয়ান ডাইমেনশনাল ভেক্টর থাকবে, ওয়ান ডাইমেনশনাল ভেক্টর থাকবে, সেই ওয়ান ডাইমেনশনাল ভেক্টরের সেক্ষেত্রে কি হবে, 1 0 0, এটা কি হবে 0 1 0, এটা কি হবে 0 0 1, প্রত্যেকটাই হচ্ছে কি ওয়ান ডাইমেনশনাল ভেক্টর। এটুকু বোঝা গেছে? হ্যাঁ ভাই। আচ্ছা, এটুকু বোঝা গেছে। ওকে, সো এইবার কোশ্চেন হচ্ছে, এবার হচ্ছে কোশ্চেন, যে কোশ্চেনটা সেটা হচ্ছে, আমি এর অ্যান্সার বলবো না, এর অ্যান্সার হচ্ছে কি হবে আপনারা নিজেরা চিন্তা করবেন। দিস ইজ দ্য থিঙ্কিং কোশ্চেন, দিস ইজ দ্য থিঙ্কিং কোশ্চেন। ওকে, দিস ইজ দ্য থিঙ্কিং কোশ্চেন হচ্ছে, একটা একটা সিঙ্গেল নিউরন, ওকে, একটা সিঙ্গেল নিউরন কি মাল্টিপল অবজেক্টের রেসপন্সিবিলিটি নিতে পারে? কি মনে হয়?
একটা সিঙ্গেল কি একটা সিঙ্গেল নিউরন কি মাল্টিপল অবজেক্টের রেসপন্সিবিলিটি নিতে পারবে? এনিবডি? রেসপন্সিবিলিটি বলতে কি বোঝাচ্ছে আসলে? রেসপন্সিবিলিটি বলতে কি বোঝাচ্ছি আমি? মাল্টিপল অবজেক্টের রেসপন্সিবিলিটি বলতে এইবার আপনাদের প্যাটার্নটা বোঝাই আর কি। এটা এটা একটা ল্যান্ডস্কেপ, ওকে। সো এইখানে হচ্ছে একটা এটা এই ছোট্ট একটা বিড়াল, এবং এইখানে মনে করেন বড় আর কি লায়ন, সিংহ বসা আছে। তার মানে এই 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 এটা একটা নতুন টাস্ক চলে আসলো। তাহলে এটা একটা নতুন টাস্ক চলে আসলো, যে নতুন টাস্কের নাম কি? মাল্টিপল অবজেক্ট, রাইট? সো এখানে একটা নতুন টাস্ক চলে আসলো। তো নতুন টাস্ক যদি আসে তাহলে সেক্ষেত্রে এখানে একটা বিড়াল, এখানে একটা সিংহ। এবার আমার 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 কথা হলো, আমি যদি ক্লাসিফিকেশন করি তাহলে সেক্ষেত্রে আপনার আমার মডেলকে, মানে একটা সিঙ্গেল নিউরনের কোনো একটা মডেল বলতে পারবে কিনা যে এখানে বিড়াল আর সিংহ আছে। এটা দিস ইজ কল্ড রেসপন্সিবিলিটি। আমার মতে ভাই পারবে না, কজ এখানে ওয়েট তো একটাই থাকতেছে যদি নিউরন একটা হয়। ও আমি 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 নিউরন, সরি, আমি হচ্ছে নোড 1 2 3, রাইট? সো না, আমি আমি ফার্স্ট লেয়ার, একটা সিঙ্গেল লেয়ারের কোনো মডেল, এই মডেলের কথা বলতেছি। তাহলে সেক্ষেত্রে যদি শুধু সিঙ্গেল লেয়ার হয় তাই তো, হুম তাই সে পারবে, বাট এটা কারেক্ট হবে কিনা এটা বলা মুশকিল। হুম আচ্ছা, আমি একটা কাজ যদি করি, মনে করেন এই যে ছবিটা আছে, এই ছবির লেভেল তাহলে কেমন হবে? এই ছবির লেভেল কিন্তু এরকম, যদি এরকম হয় তাহলে কি সিঙ্গেল নিউরন পারবে? WX+B, তাই না? জি ভাই। WX+B, রাইট? সো এক্ষেত্রে আমার একটা সিঙ্গেল ছবি, এই একটা সিঙ্গেল ছবি গেল, আর এটা হচ্ছে আপনার ওয়াই, এটা ওয়াই গেল, আর হচ্ছে এখান থেকে একটা প্রেডিকশন আসবে, রাইট? যে প্রেডিকশনের মাধ্যমে এই ওয়াই এর ভ্যালু আমার ট্রেনের পরে আমার সামথিং লাইক যেটা আসবে সেটা হচ্ছে, মানে এটার সাথে ডিস্টেন্স মেজার করে আমার 99.5 এইখানে আসলো, আর এটা 96.7 এটা এখানে আসলো, আর এটা ইগুয়ানা 0। তার মানে কি, আমার ছবিতে বিড়াল আছে আর সিংহ আছে। So any neuron is independent and robust to calculate multiple objects of the images. ঠিক আছে, আপনি আপনার আপনার নিউরন কিন্তু, মানে আপনার ওয়েট গুলো এমন ভাবে আপডেট হচ্ছে এখানে, যে আপনার ওয়েট অটোমেটিকলি ট্রেনিং এর মাধ্যমে, এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে ও শিখে যাচ্ছে যে আপনার এই লেভেল, আর আপনি তো লেভেলে বলেই দিচ্ছেন, সমস্যা নাই তো, আপনি লেভেলে বলেই দিচ্ছেন যে যে আমার এইটার একটা লেভেল, এই আর একটা লেভেল। সো মানে এই ইমেজের করেসপন্ডিং লেভেল হলো এটা। তার মানে ওয়েট এমন ভাবে শিখবে যে ও প্রথম দুইটায় ও প্রবাবিলিটি টুয়ার্ডস 100% করে লাস্টেরটা 0 বানায় দিবে, বা লাস্টেরটা 0.07 এরকম বানায় দিবে। সো একটা নিউরন অবশ্যই মাল্টিপল অবজেক্টের রেসপন্সিবিলিটি সে নিতে পারতেছে। ওকে, ক্লিয়ার? ওকে। সো এই জিনিসটা, এই কোশ্চেনটা করার মানে হচ্ছে আমি একটা নিউ সিনারিও বোঝানোর চেষ্টা করতেছি, যেহেতু আমি একটা সিঙ্গেল নিউরন বা সিঙ্গেল লেয়ার দিয়ে কাজ করতেছি। সো এখানে কিরকম কি সিনারিও তৈরি হইতে পারে। ওকে, এরপরে এইবার যদি ভাই আসতেছে, লেভেলটা না দেওয়া থাকতো আমাদের, তাহলে লেভেলটা আনসুপারভাইজ লার্নিং হইতো। তাহলে আপনার কি করা লাগতো? আপনার লেভেল ছাড়া আপনার ট্রেনিং হবেই না, কারণ আপনি লেভেল ছাড়া তো লস ফাংশন ডিজাইন করতে পারতেছেন না। আপনি কার সাথে কার দূরত্ব মেজার করবেন? সো তখন আপনার কি করতে হইতো? তখন আপনার এটা 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 হলো একদম আমাদের সেশনের একদম, সেশন বলতে আমাদের এই যে মানে ক্লাস, এই ক্লাসের একদম লাস্টের দিকে আমি দেখানোর চিন্তা আছে আমার। দ্যাটস কল্ড আনসুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিং এ কি আপনার কোনো লেভেল দেয়া হচ্ছে না। সো আপনার কি করতে হবে সেক্ষেত্রে? একটা সুডো লেভেল তৈরি করতে হবে। সামহাউ এনি হাউ আপনার একটা সুডো লেভেল তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন সেটা আপনার ব্যাপার, আই ডোন্ট নো। ঠিক আছে, আমার একটা প্রশ্ন ছিল,
জি। যেহেতু লেবেল আর লস ফাংশন নিয়ে কথা আসলো, মানে হুম। আপনি যে একটু আগে মেনশন করলেন যে লেবেলটা যদি না দেওয়া থাকতো, মানে এক্ষেত্রে হুম। মানে ব্যাপারটা কি, মানে আমি জাস্ট বুঝতে চাচ্ছি যে আমি ঠিকভাবে বুঝতে পারছি কিনা। মানে মানে লেবেলটার থ্রুতে তো লেবেলটা তো আমরা ইউজ করছি তখনই যখন আমরা লস ফাংশন ক্যালকুলেট করছি, হুম, আর লস ভ্যালুটার উপর ভিত্তি করে মডেলটা বুঝতে পারছে যে তার এখন কোন দিকে আগাতে হবে, মানে গ্রেডিয়েন্ট ডিসেন্টে আর কি। জি, তো লেবেলটার ইউজটা তো অ্যাকচুয়ালি তখনই হচ্ছে, মানে যখন লস ফাংশনটা ক্যালকুলেট হচ্ছে। তখনই হচ্ছে, হ্যাঁ, তখনই হচ্ছে, আচ্ছা হ্যাঁ। কিন্তু আচ্ছা, না ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার এরকম হয়, মনে করেন আপনার একটা সিনারিও চিন্তা করেন আপনি, যে আপনার মনে করেন কি যে বহু দূরের, ঠিক আছে, বহু দূরের আপনি টেলিস্কোপ দিয়ে আপনি একটা ছবি তুলতেছেন, ঠিক আছে, টেলিস্কোপ দিয়ে একটা ছবি তুলতেছেন। সো টেলিস্কোপ দিয়ে আহ আহ আহ, ছবি তোলার সময় হয় কি, এর একটা মেকানিক্যাল এরর থাকে, এর একটা মেকানিক্যাল এরর থাকে, মেকানিক্যাল, যে কোনো ক্যামেরায় আপনি যত ভালো ডিএসএলআর ক্যামেরা ইউজ করেন না কেন, ওর মেকানিক্যাল ইরোরের কারণে আপনার ছবিতে মনে করেন নয়েজ আসে, রাইট? ছবিটা নয়েজি হয়, ওকে। আমি এটা একটা ডিফারেন্ট সিনারিওর কথা বলতেছি। সো সে কারণ হচ্ছে এই আনসুপারভাইজ লার্নিং এর বোঝানোর জন্য। সো সেই ক্ষেত্রে আপনি এই যে ছবিটা, এই ছবি কিন্তু অনেক কষ্টে তোলে মানুষ, মনে করেন একটা নীহারিকা বা একটা ধ্রুবতারার ছবি, আপনি 70 বছর পরে একটা হ্যালির ধূমকেতু আসতেছে, সেই হ্যালির ধূমকেতুর ছবি তুলতেছেন, ওটা কিছুক্ষণের জন্য আপনার দেখা যাচ্ছে, তারপরে আপনি আর দেখতে পাচ্ছেন না। সো দিস টাইপ অফ ইমেজেস হ্যাজ নো গ্রাউন্ড ট্রুথ। আপনি এর কিন্তু কোনো গ্রাউন্ড ট্রুথ পাবেন না, স্বচ্ছ কোনো ছবি আপনি খুবই রেয়ারলি পাবেন। এছাড়াও আপনি যদি মেডিকেল ইমেজিং এর কথা চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার আপনার মনে করেন কি যে স্ক্যানার আছে, যে সকল স্ক্যানার 99% স্ক্যানারই আপনার মনে করেন কি যে মেকানিক্যালি রোড থাকে, ত্রুটিপূর্ণ, ঠিক আছে। সো সেই সকল ক্ষেত্রে আপনি যখন ছবি নিচ্ছেন, ঠিক আছে, মেডিকেল ইমেজ গুলো যখন ক্যাপচার করতেছেন, তখন ওই মেডিকেল ইমেজের গ্রাউন্ড ট্রুথ গুলো থাকে না, ওকে। সো এই জন্য তখন আপনার কি, তখন সিনারিওটা এরকম হচ্ছে, তখন এই এক্স যাচ্ছে, এই হচ্ছে মডেল এফ অফ থেটা, আর এখান থেকে আপনার একটা প্রেডিকশন তৈরি হচ্ছে, যা দ্যাটস ইট। আপনার কাছে আর কিচ্ছু নেই, আপনি এখন কি করবেন? আপনার কাছে কিন্তু এই জিনিস নাই, আপনার কাছে এই গ্রাউন্ড ট্রুথটা নাই। দিস ইজ এ কমপ্লিকেটেড সিনারিও, ওকে, দিস ইজ এ কমপ্লিকেটেড সিনারিও। সো মানুষজন তখন করে কি, মানুষজন তখন করে হচ্ছে, মানুষজন কোনো একটা কিছু বের করে, কোনো একটা কিছু মানে হলো এই এক্স এর থেকে সামহাউ একটা ম্যাথামেটিক্যাল কোনো একটা ফাংশন, অর মডিউল, মডিউল বলতে মাল্টিপল ফাংশন, এইটার মাধ্যমে তারা রিয়ারলি একটা 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 সুডো গ্রাউন্ড ট্রুথ তৈরি করে তারপরে হচ্ছে তার সাথে লস ফাংশন মেজার করার চেষ্টা করে। দিস ইজ কল্ড আনসুপারভাইজ লার্নিং, দিস ইজ কল্ড আনসুপারভাইজ লার্নিং। সুপারভিশন, এটা হচ্ছে সুপারভিশনের ধারণা থেকে। সো আমার কথা কি বোঝা গেছে? আমি কি বুঝাইতে জি পারলাম? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, সুপারভিশনের আবার মজা আছে। সুপারভিশনের মজা হচ্ছে কি, একটা থেকে আরেকটা চলে গেলাম, যাই হোক। সো প্যারা নাই। সুপারভিশনের আবার অনেক মজা আছে, যেমন মানুষজন কি করতেছে, মানুষজন অনেক কষ্টে সৃষ্টে, মনে করেন কি আপনার 100টা ছবি আছে, 100টা ছবির জন্য তো 100টা গ্রাউন্ড ট্রুথ, সাধারণ জেনারেল সিনারিও যেটা বলে, তাই না? সো 100টা গ্রাউন্ড ট্রুথ, মানুষ করে কি 100টার থেকে 100টা ছবি কষ্টে সৃষ্টে 50টা জোগাড় করে, 50টা জোগাড় করে দেন হচ্ছে এইটাকে গ্রাউন্ড ট্রুথ ধরে তারপরে ট্রেনিং করার চেষ্টা করে, অথবা এই 50টা থেকে আরো সুডো 50টা গ্রাউন্ড ট্রুথ বানায়, তারপরে দেন হচ্ছে এই একটা ব্যালেন্স রেখে তারপরে করে। এটাকে বলা হয় হচ্ছে সেমি সুপারভাইজ লার্নিং, অথবা উইকলি সুপারভাইজ লার্নিং বলা হয়ে থাকে এটাকে, ঠিক আছে, উইকলি মানে ভাই সুপারভাইজ লার্নিং বলা হয়। অর্ধেকটা লেভেল আছে বা বাকি অর্ধেকের লেভেল নাই, এরকম? হ্যাঁ, 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 হ্যাঁ। তার মানে কি, আপনি সেমি অথবা উইকলি, মানে সুপারভিশনটা স্ট্রং না, দ্যাটস উইক, রাইট? সো এছাড়াও আপনার পরবর্তীতে মেটা এআই, যখন ফেসবুক থেকে মেটা হলো না নাম, ফেসবুক থেকে যখন মেটা নাম দিল জুকারবার্গ, তখন মেটা এআই তে তখন ছিল হচ্ছে আপনার ইয়ান লেকুন, অনেকে নাম শুনে থাকতে পারেন, আবার নাও 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 শুনে থাকতে পারে। ইয়ান লেকুনের একটা আছে, একটা ব্লগ আছে, মেটা এআই এর নিজস্ব ব্লগ, ওটা যদি পড়েন, সেটা হচ্ছে সেলফ সুপারভাইজড ইজ অ্যান এরা, ঠিক আছে, এরকম একটা ব্লক আছে। সেখানে ওর করে সেলফ সুপারভিশনটা অনেকটা আনসুপারভাইজড এর মতো।
সেলফ সুপারভাইজডও ওটাও ওরকম হচ্ছে আপনার সুডো গ্রাউন্ড ট্রুথ দিয়ে তারপরে মূলত যদি আপনি সুডো গ্রাউন্ড ট্রুথ দিয়ে যদি কাজ করতে চান, দিস ইজ সুডো, তাহলে সেটাকে সেলফ সুপারভাইজডই বলে, ঠিক আছে। আবার অনেকে শুধুমাত্র কোনো লেভেল টেবেল ছাড়াই হচ্ছে আপনার মনে করেন কি যে মডেল থেকে ট্রেনিং প্রসিডিউর চালায়, সেটাকে আনসুপারভাইজ বলে, অনেকে অনেক ভাবে করে। দিস ইজ সো কমপ্লিকেটেড। সো এটা এটা হচ্ছে এটা নিয়ে আর কি সেইভাবে ব্যাখ্যা এগুলো পরে আর কি, ঠিক আছে, এগুলো আমরা পরে জানবো। আমিও আজকেও একটা সেলফ সুপারভাইজড একটা মেথড লিখতেছিলাম একটা পেপারের জন্য, যাই হোক। সো আমরা তাহলে এ পর্যন্ত তো আসলাম, তাই না? এ পর্যন্ত আসলাম। এবার হচ্ছে তাহলে কোথায় যেন ছিলাম, গোল যেখানে একটা সিঙ্গেল নিউরন রেসপন্সিবিলিটি নিতে পারবে না হচ্ছে। আচ্ছা, ওকে। সো এরপরে এটুকু গেল। এরপরে হচ্ছে আমাদের গোল নম্বর 3, রাইট? গোল নম্বর কি ছিল এটা? গোল নম্বর কত ছিল এটা? 2 ছিল। গোল নম্বর 3, গোল নম্বর 3-তে আমার কি আসতেছে? গোল নম্বর 3-তে আসতেছে হচ্ছে আমরা 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 মনে করেন কি যে আমরা এটা কিভাবে ব্যাখ্যা করতে পারি। দাঁড়ান এক মিনিট, আমি একটু চিন্তা করে নিই যাতে আপনাদের বুঝাইতে সুবিধা হয়। আমরা আবার একটু একটু রিটার্ন ব্যাক করতেছি, ঠিক আছে, একটু রিটার্ন ব্যাক করতেছি। রিটার্ন ব্যাক করে আমরা আবার সেই সিঙ্গেল ক্যাট সিনারিওতে আসি, ঠিক আছে, সিঙ্গেল ক্যাট সিনারিওতে। সো আমরা চাচ্ছি উই অ্যাড এ constraint which is unique animal on an image. Okay, so এখানে একটা ক্যাট আছে এবং আপনার মনে করেন কি সেই ক্যাট থেকে আমার এইটা যে ইউনিক সেটা কিভাবে আমরা সেটা বলতে পারি। সো এখান থেকে যথারীতি মানে প্রশ্নটা যদি বোধগম্য না হয় তাহলে এই ইকুয়েশন লেখার পরে আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে x1 থেকে x অফ n, আবার যাই হোক এখান থেকে আবার a অফ 1, ঠিক আছে। এখানে কিন্তু আমি কি করতেছি, একটা সিঙ্গেল, এখানে কি ছিল, তিনটা ক্লাস ছিল, তিনটা নোট ছিল। এখানে কি, এখানে একটা ক্লাস, তিনটা নোড, এখানে একটা ক্লাস, তিনটা নোড, তার মানে তিনটা নোড মারামারি করবে। তিনটা নোড এখানে মারামারি করে তারপরে তারা হচ্ছে দেখানোর চেষ্টা করবে যে আপনার প্রবাবিলিটি মানে কত আসতে পারে, ঠিক আছে। এটা এভাবে। সো এটা a অফ 1, a অফ 2 অফ 1, a অফ 3 অফ 1, এটা এখান থেকে যদি y অফ 1 এটা যদি আমি কি ছিল, এটা সিগমা অফ w অফ 1 x প্লাস b অফ 1, এটা 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 তো এরকম ছিল, তাই না? এটা তো এরকম ছিল। সো আমরা এক্ষেত্রে কি করতে পারি, আমরা এক্ষেত্রে আমরা যদি চাই তাহলে এই সিগময়েড যেটা, ঠিক আছে, এই সিগময়েডটা রিমুভ করে দিতে পারি আমি এখান থেকে। সিগময়েডটা রিমুভ করে দিয়ে আমার এই পুরা যেটা আসতেছে, ঠিক আছে, এই পুরাটা থেকে এই পুরাটাকে আমি জেড অফ 1 আমি এইভাবে ডিফাইন করতে পারি, ঠিক আছে, জেড অন অফ 1। সো এখন এখন এইরকম সিনারিওর ক্ষেত্রে আমার কাজ যেটা সেটা হচ্ছে আমার নন লিনিয়ার যে ফাংশনটা রয়েছে, নন লিনিয়ার যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমার চেঞ্জ করে দেয়া, ঠিক আছে, সেই ফাংশনটা আমার চেঞ্জ করে দিলে তাহলে সেক্ষেত্রে আপনার মনে করেন এইখানে সিনারিওটা কিরকম ঘটতেছে, আপনার এখানে তো তিনটা নোড, রাইট, এখানে তিনটা নোড, যে কোনো একটা ক্লাসের জন্য কাজ করবে এবং ওই নোডটাই হচ্ছে এই তিনটা নোডের থেকে র্যান্ডম তিনটা নোডের মধ্যে থেকে যে কোনো একটা নোড ম্যাক্সিমাম একটা পারফরমেন্স দেখাবে, যার কারণে আমার এই নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশনটা চেঞ্জ করে সফট ম্যাক্সের দিকে আমি যাওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। নন লিনিয়ার তার মানে কি, এই সিনারিওটা বোঝা গেছে কিনা, এটা নিয়ে কারোর দ্বন্দ্ব আছে কিনা? ভাই অ্যাক্টিভেশন ফাংশনটা চেঞ্জ করাতে আমাদের কি সুবিধা বা কি অসুবিধা কি হবে? সুবিধা হচ্ছে, ওকে লেটস গো। সো আমি যদি এখানে সফটম্যাক্স যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এখান থেকে আমি এখানে লিখি,
ঠিক আছে, এখানে লিখি ই অফ জেড অফ ওয়ান, ওকে, এক্সপোনেনশিয়াল আসতেছে, আর এখানে কে ইজ ইকুয়াল টু 1 2, কে ইজ ইকুয়াল টু কত হবে 3, তার মানে হচ্ছে কে হচ্ছে নোডের সংখ্যা, ঠিক আছে, আর এখানে ই অফ জেড অফ কে অফ 1, ওকে, ঠিক আছে, এখানে 1 লিখলাম কেন, এটা লেয়ার অফ 1, আর এইটা হচ্ছে তার মানে কি এখানে এটা যদি আমি ছবি আঁকায় বোঝাই তাহলে এটা হলো ফার্স্ট নোড নম্বর অফ 1, আর এখানে আসতেছে হলো নোড নম্বর অফ 1 প্লাস নোড নম্বর অফ 2 প্লাস নোড নম্বর অফ 3, ওকে, তাহলে তিনটা নোডের সাপেক্ষে যদি আমি প্রথম নোডটা প্রথম নোডের যদি প্রবাবলি এক্সপোনেনশিয়াল যদি মেজার করি, তাহলে এইখানে আপনার মনে করেন হচ্ছে 99.5% আসলো, ক্লিয়ার। পরবর্তীতে যদি ই অফ জেড টু অফ 1 বাই আবার এই সেম ই কে ইজ ইকুয়াল টু 1 টু কে ইজ ইকুয়াল টু 3, আর এখানে ই অফ জেড কে অফ 1 এটা যদি দেই তাহলে সেক্ষেত্রে এবার কি নোড নম্বর অফ 2 1 প্লাস নোড নম্বর অফ 2 প্লাস নোড নম্বর অফ 3, আর এখানে আসতেছে আপনার মনে করেন কি যে যেহেতু এটা রেসপন্স কম হবে, তাই না, আমার লেভেলের সাথে ওইখানে তো 0 পাচ্ছে, সো এখানে ট্রেনের মাধ্যমে ও তাহলে আপনার কি হবে 0.05% এরকম আসবে। একইভাবে ই অফ জেড 3 এর ক্ষেত্রেও যদি করি তাহলে সেখানেও 0.07% এরকম আসবে, তাহলে কি ওকে, ক্লিয়ার? হ্যাঁ ভাই। তিনটা র্যান্ডম নোডের মধ্যে যেটার ম্যাক্সিমাম যেটার প্রবাবিলিটি থাকবে, তাহলে আমার অবজেক্টটা আমি ওইভাবে আইডেন্টিফাই করতে পারতেছি, ওকে, তার মানে হচ্ছে আমার এই পুরা ক্রাইটেরিয়াটা কিসের সাপেক্ষে, একটা সিঙ্গেল ক্লাস বাট নোড সংখ্যা আপনার অনেক হইতে পারে না, আপনি তো জানেন না, আপনার কাছে ছবি আছে, আর আপনি 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 একটা মডেল কি আপনার ছবি দেখে ডিজাইন করবেন? অবশ্যই তা না, আপনি আপনার মডেলের র্যান্ডম আপনার 10টা লেয়ার থাকতে পারে না, কিন্তু আপনার ছবিতে একটা সিঙ্গেল ইমেজ থাকতেই পারে, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা কিভাবে হচ্ছে, সেক্ষেত্রে আপনার ইকুয়েশনটা বা প্রপাগেশনটা কিভাবে হচ্ছে, ঠিক আছে, সো 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 এখানে এই জিনিসটার একটা তাৎপর্য আছে, ঠিক আছে, এই জিনিসটার একটা তাৎপর্য আছে, তাৎপর্যটা হচ্ছে এরকম, আমরা যদি বলি হোয়াই দিস টাইপ অফ ফর্মুলা, হোয়াই দিস ফর্মুলা ইজ ইন্টারেস্টিং, ওকে, ইন্টারেস্টিং অ্যান্ড why this formula is so much interesting, okay, so এটুকুই আমি বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার মনে করেন কি যে সেক্ষেত্রে আপনার আহ, আহ, এখানে 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 99.5% দিছিলাম না, তাহলে এখানে হিসাব হবে 0.03% আর 0.02%, ওকে, ক্লিয়ার, এখানে একটু আমার ইয়ে হয়েছে, তাহলে আপনি কি কিছু একটা খেয়াল করতে পারতেছেন কেন আমি এটা চেঞ্জ করলাম? হ্যাঁ ভাই, কারণ টোটালটা 100% হচ্ছে। টোটালটা 100% হচ্ছে, সো টোটালটা 100% হচ্ছে, ইয়েস, সো এটা পার্সেন্টেজে আসে না, এটা হচ্ছে আপনার পয়েন্টে আসে, যাই হোক, সো টোটালটা হচ্ছে এটা, তাহলে কত আসবে পার্সেন্ট যদি আসে 0.905 আসবে, আর এটা হবে 0.003 আসবে, আর এটা হবে 0.002 আসবে, তাহলে আপনি একটা জিনিস কি খেয়াল করতে পারতেছেন, সামেশন অফ এন অন প্লাস সামেশন এন টু প্লাস এন অফ 3 অলওয়েজ তাহলে কি থাকতেছে 1 থাকতেছে, হ্যাঁ অলওয়েজ তাহলে 1 থাকতেছে, রাইট, সো এই জন্যই হচ্ছে এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং, ঠিক আছে, বিকজ বিকজ এইটা হচ্ছে তাহলে আমরা এমন পাচ্ছি, তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ভ্যালু পাচ্ছি, রাইট, প্রত্যেকটা জায়গায় একটা যদি ভ্যালু পাই, তাহলে আপনি দেখেন এইখানে কি ছিল, এইখানে কিন্তু জাস্ট বলে দিচ্ছিল যে এই লেভেলের সাথে এইটা ইয়ে করে এত পার্সেন্ট আছে, বাকি সব 0, ইগুয়ানা আমার 0 ছিল, তাই না, ইগুয়ানা 0 ছিল, যেটা ম্যাক্সিমাম ছিল সেইটার ম্যাক্সিমাম, বাদ বাকি সব 0, কিন্তু এখানে প্রত্যেকটাই হলো একটা আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন, আলাদা আলাদা ইয়ে পাচ্ছি, পয়েন্ট পাচ্ছি, আলাদা আলাদা পয়েন্ট, সো ইনস্টেড অফ গেটিং এ probabilistic output, here we are getting a probabilistic distribution. This is that probabilistic distribution, যেখানে আমার সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে এখানে লেভেলটা কি হবে ভাই তাহলে?
লেভেলের জায়গায় থাকতেছে, প্যারা নাই তো। লেভেলের সাথে কম্পিটিশন করেই তো আপনার এই জিনিস আসতেছে। আপনার এটা 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 হলো তো আপনার এখানে যে প্রেডিকশন আসতেছে, হ্যাঁ, এই প্রেডিকশন এটা তো ট্রেনিং এর পরে, এটা 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 কিন্তু প্রাইমারি স্টেজে এটা আসতেছে না, এটা একদম আমরা ট্রেনিং বুঝতে এর পারছি পরে। prediction এর পরে। হ্যাঁ, দিস ইজ দ্য প্রেডিকশন। সেটা কিভাবে? সেটা ওই যে সেই লস ফাংশন, যেটা লস ফাংশন কম্পিউটেশনের মাধ্যমে, এই যে এটার পরে একদম লাস্টে যে ওইটা দেখাচ্ছে, একদম লাস্টে যে ওইটা দেখাচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রেও লেভেল যেটা, এক্ষেত্রেও আপনার লেভেলের ক্ষেত্রে তাহলে কি থাকতেছে, আপনার যদি সিঙ্গেল একটা ক্যাট যদি এই ছবিতে থাকে, সিঙ্গেল একটা ক্যাট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার মনে করেন হচ্ছে আপনার 3টা ক্লাস ক্যাট, লায়ন আর হচ্ছে ইগুয়ানা যদি থাকে, ঠিক সেম ভাবেই আপনার 10000100001, তাহলে শুধুমাত্র ক্যাটটা যদি ছবির মধ্যে থাকে, ওই লস ফাংশনের ট্রেনিং এর মাধ্যমে আপনার মনে করেন এইরকম একটা প্রবাবিলিস্টিক ডিস্ট্রিবিউশন দিচ্ছে। এম আই ক্লিয়ার? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে ওকে সো তাহলে আমরা এক্ষেত্রে তো আবার একটু ঝামেলা আছে এক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে ঠিক আছে, কোন ক্ষেত্রে এই যে নোড 1, নোড 2, নোড 3, এটার ক্ষেত্রে আমরা লস ফাংশন কিভাবে লিখবো, কিভাবে ডিজাইন করা যায় বা কিভাবে লেখা যায়, ঠিক আছে, কিভাবে লেখা যায় লস ফাংশন। তো সো এটার ক্ষেত্রে লস ফাংশন লেখা যায় লস অফ 3 অফ নোড, রাইট। তাহলে আমরা কি করতে পারি, আমরা কে ইজ ইকুয়াল টু 1 to 3, রাইট, কে ইজ ইকুয়াল টু 1 to 3, সেম জিনিস আপনি লেখেন, সমস্যা নাই তো। y অফ কে লগ অফ y হ্যাট অফ কে প্লাস 1 মাইনাস y of k log of 1 minus y hat of k. This is the loss function. এই লস ফাংশন 3টা নোডের ক্ষেত্রে চলবে, k to 1, k is equal to 1 to 3, right? This is called হ্যাঁ ভাই, cross entropy loss. এই Cross টার্মটা entropy কি loss. বললেন? আমি ক্যাচ করতে পারলাম না। টার্মটা কি ছিল? কোনটা ক্রস এন্ট্রপি লস। লাস্ট। ক্রস এন্ট্রপি লস ভালো করে লিখি তাহলে আপনি বুঝতে পারবেন। CROSS। আমরা ফিজিক্সে 9-10 একটা পড়ছিলাম, মনে আছে কি যেন, পৃথিবীর এনট্রপি ক্রমাগতই কি বাড়তেছে না কমতেছে, ছিল না একটা কোশ্চেন কি যেন, কারো মনে হয়? ফিজিক্সে সবকিছু ভুলে গেছি ভাই। আচ্ছা, আমার এই হালকা পৃথিবীর এনট্রপি ক্রমাগতই বেড়ে যাচ্ছে, দিস ইজ এ কন্ট্রাস্টিভ প্রসিডিউর। কারণ আমাদের গ্রাজুয়াল কেস কি, এই ক্রস এনট্রপি লস কি সবসময় কমবে, তাই না? কিন্তু আপনার পৃথিবীর তাপমাত্রা, টেম্পারেচার যতই বাড়তেছে, পৃথিবীর এনট্রপি ততই বাড়তেছে। দিস ইজ এ কমপ্লিটলি ডেঞ্জারাস কেস, কমপ্লিটলি অপোজিট কেস, যেটা হওয়ার কথা না। সো ক্রস এনট্রপি লসকে সাধারণত আমরা 2 ভাগে ভাগ করে থাকি। আমরা যদি বাইনারি ক্লাসিফিকেশন করতে চাই তাহলে সেটাকে বাইনারি ক্রস এনট্রপি লস ইউজ করে থাকি, কিন্তু এখানে আমরা তো বাইনারি না, তাই না? এখানে হয় 1 অথবা 0, এরকম তো না। এটা হচ্ছে আমার এখানে কি ছিল, ক্যাট ছিল, লায়ন ছিল, ইগুয়ানা ছিল। সো আমার মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য আমরা সাধারণত কি ইউজ করে থাকি, ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি ইউজ করে থাকি। দিস ইজ দ্য ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি লস এর ক্ষেত্রে, ঠিক আছে। আর এই যখন অবস্থা ভাইয়া তখন বাই অনেক জায়গায় দেখি যে স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি ইউজ করে, সেটা কোন ক্ষেত্রে? কি 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 ক্রস এনট্রপি ইউজ করেন? স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি এরকম আচ্ছা, দেখছিলাম। স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপিটা সাধারণত আপনার ছবির স্পাশিয়াল রেজুলেশন যখন আপনি মেজার করতে যান, তখন সেক্ষেত্রে সাধারণত আপনার যখন একটা অবজেক্ট ডিটেকশন অথবা সেগমেন্টেশনের যখন টাস্ক আপনার সামনে আসে, তখন সেক্ষেত্রে ক্লাসিফিকেশনের টাস্ক অলসো, ঠিক আছে, অলসো সেই সকল ক্ষেত্রে আপনার যদি মাল্টিপল অবজেক্ট থাকে এবং যদি অক্লুশন ঘটে থাকে, আই এম নট 100% শিওর, বাট দিস ইজ, আই থিঙ্ক দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস। সো অক্লুশন বলতে কি বোঝানো হয়, আপনার পিছনে আমি দাঁড়ায় রয়েছি, আমার দেখা যাচ্ছে,
আমার তো দেখা যাচ্ছে না। কিন্তু না এখন মনে করেন কি যে কিন্তু এখন মনে করেন কি যে কিন্তু আমারে তো ডিটেক্ট করা লাগবে আপনার, না হলে তো আপনি যদি সরে যান একটা গাড়ি এসে তো আমার মেরে দিবে, তাই না? সো দিস ইজ কল্ড অক্লুশন। এই অক্লুশনের এগুলোর জন্য আপনার মনে করেন ছবির যে স্পাশিয়াল রিজিয়ন আছে, স্পাশিয়াল রিজিয়ন বলতে আমি এই যে এই জায়গাটুকু, বাদ বাকি সব জায়গা না, দিস ইজ দ্য স্পাশিয়াল রিজিয়ন, দিস ইজ অ্যানাদার স্পাশিয়াল রিজিয়ন। সো এগুলো এগুলো যখন সিগনিফিক্যান্টলি আমি ডিটেক্ট করতে চাই তখন সেক্ষেত্রে স্পাশিয়াল ক্রসেন্ট্রপি লস, I can't remember the exact equation of the spatial crosentropy loss, but I will show you about that later. Okay. Any question? ক্রস এন্ট্রপি লসের যে দুইটা টাইপ, বাইনারি আর ক্যাটাগরিক্যাল, হুম। এটার পার্থক্যটা অ্যাকচুয়ালি কি? কারণ আমার কাছে মনে হচ্ছে যে বাইনারি ক্রস এন্ট্রপি লস যেটা, সেটাও তো 1 আর 0, মানে সেও তো দুইটা ক্লাসই ক্যালকুলেট করছে। তাহলে ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপির সাথে এটার পার্থক্য কি? ক্যাটাগরিক্যাল ক্রসেন্ট্রপির আপনার আপনার যখন মাল্টি ক্লাস থাকবে, আপনার মনে করেন কি যে 0 1 2 3 4 5 6 7 8 এরকম আপনার 8টা ক্লাস আছে, তাই না? আপনার জি। 8টা ক্লাস আছে একটা এমনি ডাটা সেট। আপনি যদি চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে জিরোকে 0 ক্লাস দিয়ে, তারপরে হচ্ছে 1কে 1 ক্লাস দিয়ে, তারপরে 2কে 2 ক্লাস দিয়ে, 3কে, মানে এগুলো কিন্তু আমি ইমেজের কথা বলতেছি, ঠিক আছে? এরকম জি। ইমেজ, এই ইমেজকে 3 ক্লাস দিয়ে। তার মানে কি আপনার এটা কিন্তু 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ নেই। 0 আর 1 শুধু কখন থাকে? একটু আগে একটা ডাটা সেট আমি রিয়াজুল প্রিন্স ভাইয়ের ক্ষেত্রে দেখাচ্ছিলাম, উনার ক্ষেত্রেও কিন্তু ক্যাটাগরিক্যালের দিকে চলে গেছে, কিন্তু আপনার অনেক অনেক ক্ষেত্রে সেগমেন্টেশনের মাস্ক এরকম থাকে, সেটা হচ্ছে একটা থ্রেশহোল্ড ভ্যালুর উপর ভিত্তি করে। আপনার মনে করেন ব্রেন টিউমার এইখানটায় হয়েছে, বাদ বাকি কোনো জায়গায় আর কিচ্ছু নাই। সো আমার শুধু দরকার কোনটা? আমার শুধু এইটুকু দরকার। সো দিস ইজ 1, আর এই বাদ বাকি সরি 1 না 0, হ্যাঁ হ্যাঁ দিস ইজ 1, কারণ এইটুকু জায়গা হলো সাদা আর বাদ বাকি সব জায়গা হলো কালো, তার মানে কি দিস ইজ 0, আমার দরকার নেই ওইটার। ওকে, সো সব সব সেগমেন্টেশন মাস কি হচ্ছে আমার, তাহলে 0 আর 1 দিয়ে ডিফাইন করা যাচ্ছে। ওকে, সো আমি সেক্ষেত্রে যেহেতু আমার দুইটা মাত্র 0 আর 1 এর মধ্যে আমার মারামারি করা লাগতেছে, আমি খুব সহজে যদি বলতে চাই তাহলে ক্যাট আর ডগ, this cat dog classification is the renowned classification, and মানুষজন যখন প্রথম ক্লাসিফিকেশন নিয়ে শিখতে যায় তখন দিস ক্যাট আর ডগ ক্লাসিফিকেশন করা শুরু করে, যেখানে ক্যাটের 10টা ছবি আছে, ডগের 10টা ছবি আছে। এবার ভাই ক্লাসিফাই করো, ক্যাটের টেস্ট ইমেজ যদি ক্যাট থাকে তাহলে এটা ক্যাট বলে তুমি স্বীকার করো, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? বাইনারি ক্রসেন্ট্রপি লস ইউজ করতে পারি সেক্ষেত্রে। এম আই ক্লিয়ার? জি। তার মানে দুইটা ক্লাস থাকলে আমরা সেখানে বাইনারি হ্যাঁ ক্লাসিফিকেশন হ্যাঁ ইউজ হ্যাঁ, করব। অনলি 0 আর 1, হ্যাঁ অনলি 0 আর 1, এটাই কি আমরা বাইনারি যেহেতু বুঝি সেহেতু দুইটাই। ওকে ওকে, আর এনি এনি কোশ্চেন? আমি আজকে আমার ঘাড় ব্যথা করতেছে, আমি আর পারতেছি না। তো আজকের মতো আমি এখানে শেষ করতে চাচ্ছি। ভাই আজকে অনেক সামনে পড়া হয়ে গেছে, এগুলো একটু রিভিউ করতে হবে। আজকে অনেক পড়া হয়ে গেছে না? হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলো সারা জীবন মনে রাখতে হবে। এটা এটা এত গুরুত্বপূর্ণ এই জিনিসগুলা, সেটা হচ্ছে চিন্তার বাইরে, ঠিক আছে? এটা সারা জীবন মনে রাখতে হবে। আর হচ্ছে উম আহ আর হচ্ছে আহ আহ, এখানে একটা টাস্ক দেয়া থাকলো। আমার ছবিতে একটা বিড়াল আছে, আমার ছবিতে একটা বিড়াল আছে, এই বিড়ালের বয়স যদি আমি নির্ধারণ করতে চাই তাহলে কি করতে পারি? ঠিক আছে, সো দিস ইজ এ কোশ্চেন অফ থিঙ্কিং, নট ফর টুডে, দিস ইজ ফর নেক্সট ডে। নেক্সট ডেতে আমরা কি করব আই ডোন্ট নো। নেক্সট ডেতে আমি একটু আনএভেলেবেল থাকতেও পারি, বলা যায় না, আমার একটা মিটিং আছে। মিটিং কতক্ষণ পর্যন্ত চলবে? কারণ আমার প্রফেসরের মানে মিটিং করার জন্য চ্যাতে হলো 12টার পরে, ঠিক আছে? উনি রাত 4টা পর্যন্ত মিটিং করে বলে হ্যাভ এ নাইস স্লিপ। ঠিক আছে, সো হি ইজ লিটল বিট, সো এইটাই যখন অবস্থা তখন আজকে এ পর্যন্ত। রিয়াজুল ভাই আছেন? হ্যাঁ ভাই, আসি ভাই। ওকে, তাহলে আম, রিয়াজুল ভাই আপনার ডাটা সেটটা একটু দেখান তো, স্ক্রিন শেয়ার করে দেখি কি দিয়ে কি অবস্থা, হালকা পাতলা 5 মিনিটের জন্য। আচ্ছা ভাই, দেখাচ্ছি। হ্যাঁ, ডাটা সেটটা একটু দেখান আপনি এখনই।
ভাই ওকে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি অরিজিনাল ফোল্ডারে যাই। এই যে এরকম আচ্ছা। ইমেজ গুলা হচ্ছে এই যে এরকম, এখানে হচ্ছে এটা ডিভাইস আছে আর কি। তো এই এরকম হুম ডিভাইস হচ্ছে 4 ধরনের আছে আর কি। তো আমাদের 4 ধরনের ডিভাইস আছে হুম এরকম আর কি। তো হুম আমাদেরকে হচ্ছে সেগমেন্ট করা লাগবে, এই 4 ধরনের ডিভাইস সেগমেন্ট করা লাগবে আর কি। মাস্কে চলে যান, মাস্কে চলে যান, মাস্কে মাস্কে। আচ্ছা, মাস্কে, ওকে, এই যে দেখে যে মাস্ক সেগমেন্টেশন ফোল্ডারে মাস্কে চলে গেলাম। যান। হ্যাঁ, এই যে মাস্ক ফোল্ডারে গেলাম, হ্যাঁ। সব ব্ল্যাক দেখাচ্ছে আর কি, কারণ ওই যে 0, 1 আর 2 খুব কাছাকাছি তো পিক্সেল গুলা, এই জন্য ব্ল্যাক দেখাচ্ছে সম্ভবত। ওরে মাইরি। আচ্ছা, এই প্রথমটার নাম আমার আমার দেখা দরকার হলো একটা জিনিস। আপনি ফার্স্ট ইমেজেই যান, ফার্স্ট ইমেজের এই নাম আর ওই অরিজিনালের ফার্স্টের নাম কি সেম? দেখেন তো। FE এটা লাস্ট হলো 5B9 টু বি। AD। এটা লাস্টে দেখেন আপনি FE5 দিয়ে শুরু আর টু বি দিয়ে শেষ। হ্যাঁ, জানতো এবার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাচ্ছি। অরিজিনালের ফার্স্ট ইমেজটা 2B না, টু বি দিয়ে না, তাই না? টু বি দিয়ে কি আহ, আছে? আচ্ছা, এবার ব্যাকে যান, ব্যাকে যান। আচ্ছা ব্রেকে আসলাম। ব্যাকে যে আপনি এইখানে গ্যালাক্সি 4-এ যান তো, দেখি কি। গ্যালাক্সি 4, আচ্ছা, এটাও না। আচ্ছা, এটাও না। ওকে, ব্যাকে যান। গ্যালাক্সি 5-এ কি আছে? হ্যাঁ, এক্সট্রা লার্জ আইকন করেন, রাইট ক্লিক করে। হ্যাঁ, এক্সট্রা লার্জ আইকন। আচ্ছা, এটাও না। মাস্ক গুলো তাহলে কিসের মাস্ক দেয়া? আচ্ছা, আপনি একটু জেসন ফাইলে ঢোকেন তো। আচ্ছা, আচ্ছা, জেসন ফাইল তো দেখলামই। আহ, হ্যাঁ, ঢোকেন ঢোকেন, জেসন ফাইলে ঢোকেন। জেসন ফাইল আচ্ছা, ওপেন করলাম। এটা ইয়া দেওয়া হবে, VS কোড দিয়ে ওপেন হবে। এটা ভিএস কোড দিয়ে ওপেন হবে, হ্যাঁ। আই নো। আমি ভাইয়া ক্যাগেলে হচ্ছে জেসন ফাইলটা রিড করছি আর কি। আমি আপনাকে হুম, দেখাতে পারবো এখন যদি দেখতে চান। আচ্ছা, দেখান। হুম। এই এই যে জেসন ফাইলটা রিড করছি। আমি 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 জানতে চাচ্ছি হলো, ওকে, আহ ওকে হ্যাঁ, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এরকম, আপনি ভালো করে দেখেন এখানে ফ্রেম নেম ডাটা সেট আর হচ্ছে সেগমেন্টেশন মাস্ক, ঠিক আছে? হুম, এখানে দেখেন ফ্রেম নেমের ফার্স্টের যে ফ্রেম নেমটা, সেটা কোন ফোল্ডার থেকে নেয়া দেখেন তো, ডান পাশে লেখা গ্যালাক্সি O4 থেকে নেয়া। গ্যালাক্সি ও হ্যাঁ, ফোর গ্যালাক্সি অফ এর 4 মধ্যে থেকে নাও। আপনার সেগমেন্টেশন মাস্ক হচ্ছে এইভাবে ইয়ে করা, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার ফ্রেম নেম পরেরটা যেটা, সেটা iPhone 8 থেকে নেয়া, এবং সেটা হুম, হচ্ছে আপনার ওইটার আবার আলাদা সেগমেন্টেশন মাস্ক, মানে ওইভাবে সাজানো। তার মানে আপনি একটা সিঙ্গেল ফোল্ডারের মধ্যে এই সেগমেন্টেশন মাস্ক অনুসারে সাজানো নাই। সো আই থিংক আপনার কি করতে হবে জানেন? আপনার করতে হবে হচ্ছে তাই, আপনার হচ্ছে এই যে জ্যাসন ফাইল, এই জ্যাসন হুম, ফাইলের সেগমেন্টেশন মাস্কের যে কলামটা আছে, ওই কলামটা হুম, রিড করতে হবে। কলাম রিড করে ওই কলামের যে নাম পাবে, ওই নাম অনুসারে আপনার ওই সবগুলো যতগুলো ইমেজের ফোল্ডার আছে, ওই সবগুলো ফোল্ডারে খুঁজবে ও। খুঁজা তারপর ওই একই নামের যে ছবি পাবে, ওই ছবি আলাদা আরেকটা ফোল্ডারে আপনি সেভ করবেন। সেভ করার পরে আপনার সেগমেন্টেশন মাস্ক আর আপনার নতুন যে ফোল্ডার হবে, ওই দুইটা ফোল্ডার মাস্ক রিড করে করসপন্ডিং মাস্ক পেয়ে তারপর আপনি প্লট করতে পারবেন। ভাই ঝামেলা আছে আমি এটা। এখানে একটা চেষ্টা করছি। আমি যদি আপনাকে দেখাই এখানে, কই যেন, এই যে এখানে আমি চেষ্টা করছি অলরেডি, যে ইমেজ নিচে আলাদা ইমেজের জন্য একটা অ্যারে রাখছি, মাস্কের জন্য একটা অ্যারে রাখছি। তারপর হুম হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে আমার জেসন ফোল্ডারটা আমি রিড করছি আর কি। রিড করে জেসন হুম ফোল্ডার থেকে করসপন্ডিং রো মিলায়া আমি হুম ইমেজের এফনেম নিছি আর মাস্কের এফনেম নিছি। হুম আর আর হচ্ছে লোকাল ফোল্ডার থেকে ডাটা সেট ফোল্ডার নিছি আর কি। তো নিয়ে ইমেজ পার্টটা আমি জয়েন করছি এইভাবে, যে ওএস ডট পার্ট জয়েন দিয়ে আমার যে মেইন যে ডিরেক্টরিটা রাখছি, আর ডাটা হুম সেট ফোল্ডারটা রাখছি, আর ইমেজ নেমটা নিছি, হুম এইভাবে নিছি। হুম হুম তারপর ওই করেসপন্ডিং মাস্কটা নিছি, যে সেগমেন্টেশন হুম মাস্ক হুম ফোল্ডার থেকে নিছি, আর হচ্ছে মাস্ক হুম এফ নেমটা যুক্ত করে হুম দিছি।
হুম। তো যুক্ত করার পরে হচ্ছে আমি ওই যে এই ইমেজ গুলা ওপেন করার চেষ্টা করছি, যেহেতু এখানে হচ্ছে জয়েন করে ইমেজ গুলা পাইছি। হ্যাঁ ইমেজ হ্যাঁ 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 হ্যাঁ, ইমেজ ওপেন করে তারপর আপনি লিস্টে অ্যাপেন্ড করতেছেন, তাই তো? হ্যাঁ, লিস্টে ইমেজের অ্যাপেন্ড করতেছিলাম। ইমেজ। হ্যাঁ, তো এটা এটা প্রিন্ট করলে কি কিছু দেখায়? এটা পিন করলে কিছু দেখাচ্ছিল না, মানে কোনো কাজ হচ্ছিল না। আমি পরবর্তীতে আবার ইমেজ জিরো, যে আমার এই ইমেজে কোনো ফাইল জমা হয়েছে কিনা সেটা দেখার জন্য চেষ্টা করছিলাম। আমাকে এই যে এখানে দেখাচ্ছে যে ইন্ডেক্স ইরো, লিস্ট অফ ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, মানে ইমেজে এই অ্যারেতে কোনো কিছু জমা হয় নাই, এটা দেখাচ্ছে। হ্যাঁ আচ্ছা, ওকে। সো নাথিং টু সে ফর মি, এটা আপনি সলভ করবেন, আমি কি জানি। কারণ এটা হচ্ছে খুবই, আমি এটা হচ্ছে খুবই বেসিক জিনিস। আর হচ্ছে আপনি আপনি যে পজিশনে, আমিও সেই পজিশনে, আমারও কোড করে দেখতে হবে যে কি দিয়ে কি হবে। কিন্তু দিস ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস, আমি এটা করে দিব না, এটা আপনি সলভ করবেন আর কি, মাথা দিয়ে। ঠিক আছে, আপনার উপকারের জন্যই আর কি। আচ্ছা, হ্যাঁ আমি করব ভাই। তবে আমি হ্যাঁ হ্যাঁ। একটা জিনিস জানতে হুম, চাচ্ছি, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে সেগমেন্টেশন মাস্কে দেখেন যে শুধুমাত্র একটা কলামের জন্য, একটা রোর জন্য দেওয়া আছে, কিন্তু বাকিগুলোর জন্য দেওয়া নেই। আমি সেটা জেসন কিভাবে ফাইলে সলভ করব? আপনি আপনি জেসন ফাইল রিড করবেন না, আপনি করবেন কি, আপনি ডিরেক্ট আপনার ডিরেক্টরিতে চলে যাবেন, মাস্কের ডিরেক্টরি। ঠিক আছে, হুম, মাস্কের হুম, ডিরেক্টরিতে যে ওই যে ছবিগুলো পাবে, ওই ছবির যে নাম আছে, ওই ছবির নাম আপনি আলাদা ইয়েতে নেন, লিস্টে নেন। লিস্টে নিয়ে তারপর ওই হুম। লিস্টের থেকে নাম পড়ে পড়ে তারপরে আপনি হলো ইয়ে করবেন। ঠিক আছে, আপনি আপনি এই এই ইয়ে ভুলে যান, আপনি ইয়ে ভুলে যান, কারণ হচ্ছে এই জেসন ফাইলে যেহেতু একটা আছে, একটা কেন থাকবে, তাই না? আই ডোন্ট নো একটা কেন থাকবে, এখানে তো হুম, অনেকগুলো থাকার কথা, কারণ আপনার সেগমেন্টেশন মাস্ক ফোল্ডারের থাকার ভিতরে কথা। অনেক ছবি। জি। হুম। সো আপনি হ্যাঁ, এইটা হ্যাঁ। এটা বাদ দিয়ে, জেসন ফাইল বাদ দিয়ে আপনি ইয়েতে চলে যান। আপনি হচ্ছে আমি যেটা বললাম, আপনি ওই সরাসরি ফোল্ডারের লোকাল নাম, ডিরেক্টরি থেকে ইমেজ নিব। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেজ নিয়ে ওই ফ্রেম নেম দিয়ে তারপরে হচ্ছে আপনি ছবি খোঁজা শুরু করেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি সেগমেন্টেশন মাস্কের এই নামগুলা দিয়ে ছবি বোঝার হ্যাঁ চেষ্টা হ্যাঁ করব। হ্যাঁ 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 ছবিগুলা হ্যাঁ ম্যাচ হ্যাঁ হ্যাঁ, করলে। এই না এই না। হুম। আপনি একটা লিস্ট বানাবেন, যে লিস্টে আপনার এই সব সেগমেন্টেশন মাস্কের নাম থাকবে, হুম। আচ্ছা, তারপরে আচ্ছা। এই নাম অনুযায়ী পড়ে তারপর আপনি ছবি বের করবেন। ঠিক আছে, আ- এই ঝামেলার ডাটা আচ্ছা, সেট আচ্ছা। এটা। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আসলে আসলে এই জন্য জেসন ফাইলটা হলো, দিয়ে অনেক ঝামেলা করে দিছি। মার্কস নেমে লিস্ট করা তো অনেক ঝামেলা। হ্যাঁ এই জন্য হলো আমি সব সময় এগুলো এড়ায় চলি, মানে যেখানেই দেখি এই সেগমেন্টেশন, মেডিকেল ইমেজ, হ্যান ত্যান, এই কাজগুলো হচ্ছে যারা আপনার মনে করেন, আপনি সব সময় দেখবেন, এটা আমি ডিসক্রিমিনেট বা কিছুই করতেছি না, আপনি হচ্ছে যারা টপ লেভেলের কম্পিউটার ভিশন রিসার্চার আছে তারা এই নিয়ে কোনোদিন কাজ করে না। কাজ করে হচ্ছে যারা আমাদের মতো মিডিয়াম লেভেল বা লোয়ার মিডিয়াম লেভেল রিসার্চার, তারা হচ্ছে আপনার এই এই নিয়ে কাজ করে, কারণ এটা খুবই লেবারাস টাস্ক। এই কাজ কেউ করতে চায় না। বাট ওয়ার্ল্ড ওয়াইড এই প্রজেক্ট সবচেয়ে বেশি। ঠিক আছে, আপনি এই নিয়ে কাজ করলে আপনার বেনিফিটটা হলো এইটা, ওয়ার্ল্ড ওয়াইড এইটার প্রজেক্ট সবচেয়ে বেশি থাকে, কারণ এই প্রজেক্ট গুলো অ্যাভেলেবেল থাকে আর কি। হ্যাঁ, সো মানুষজন এইগুলো নিয়ে কাজ করে, জার্নাল পাবলিশ করে। ঠিক আছে। ভাই মোটামুটি এটা 3 লাখের ভাই মতো ইমেজ রিসার্চের আছে এখানে জন্যই যদি চাইছিলাম। 3 লাখ ইমেজের লিস্ট করতে হয় আবার ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেগমেন্টেশন মাস, তাহলে তো এই অনেক ঝামেলা। এই এই ডাটা সেট গুলো ওইভাবে অ্যারেঞ্জ করা থাকে না। ঠিক আছে, এই ডাটা সেট গুলো ওইভাবে অ্যারেঞ্জ করা থাকে না, আপনার নিজের অ্যারেঞ্জ করে নিয়ে তারপরে ওইটা নিয়ে কাজ করতে হয়। মানে এর পিছনে অনেক মানুষ আছে যারা হলো 3 মাস দেয় শুধু হলো ডাটা প্রসেস করার জন্য। ওনলি ডাটা ইজ দ্য মোস্ট কমপ্লিকেটেড থিং এখানে। ঠিক আছে, ডাটাটা নিতে পারলেই পরবর্তীতে ভাই মডেলে ফিট ডাটা করানো নিতে ইজি। পারলে আর কোনো প্যারা নাই, হ্যাঁ আপনি পারবেন, হ্যাঁ। তারপরে সমস্যা নেই। হুম, ডাটা নিতে পারলে যে, সো আপনি আপনার আমি ডিরেকশন দিয়ে দিলাম, আপনি এবার লেগে থাকেন, হয়ে যাবে, 1 দিন 2 দিন বসলেই হয়ে যাবে। ঠিক আছে। হুম। আচ্ছা ভাই, ওকে আমি তাহলে, চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, টাটা, গুড আল্লাহ নাইট। হাফেজ ভাই। হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বন্ধ থেকে ছুটন্ত হয়ে বানর এবার ঘেরাও করেছে কৌশিকের খানার ভাই আমি আপনাকে আরে মানব চেতায় লাশ ঠিক আছে শ্মশানের পয় বাংলা আরে সবার দেখি বলি একা বাংলা একটা কথা বলি আমাদের এখানে ট্রেনের থেকে নামাবেন প্লিজ আমি বাইরে থেকে শুনছিলাম থেকে সবার নাম্বার কিছু প্যারোডি করছে অপমান করছে আমার একটা গান করে দেখো কিরাকে আপনা বললু যেখানে ছুঁল চারবার আরে দিজে যেভাবে গেছে নিজেকে ভাবে সংঘাত চুল্ল চাষে আছে 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 আছে
আছে, হ্যাঁ, আমাদের মাঝেই আছে এবং কুলাল্লা মানে লুকিং আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার এই গোটা বিষয়টা সাউন্ড বক্স বিধি, তাই তার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ। ওইসবের বাংলা নেই মজা নিজেদের মধ্যে ওইটা পড়ানো দারুণ ফাংশন দেখলাম। সুপার লাইট, সুপার লাইট। এই গানগুলো খুব ভালো, আজকের লেখাগুলো সত্যি প্যারোডি হিসেবে খুব ভালো, মানে প্রত্যেকটা খুব ভালো, এটি খুব ভালো পারফর্ম করেছে। অল দ্য বেস্ট। আমার সব কাগজপত্র হাতে পাইছি, একটু লেছি আমার ফোনে হাতে দেখলাম। কি আমি তো কোনো system না। আমি তো একটাই মার্ক দিছি যে আমি মারে বাসায় দিয়ে যাবো, আর কোনো সমস্যা পেয়ে সত্ত্বে যে মারে দিয়ে যাবো। আমি সেটা আমি দেখলাম না কোনো দরকার নেই, আসলে কিন্তু মারে ডাক্তার আব্বুর কাছে নাকি আপনাদের আমার অনেক তার কাছে মানে তার কাছে নাকি ওই কম্পাউন্ডারের নাম্বার আমার একটা দিয়ে ব্যবস্থা ব্যবসা করতে পারো আর আমি তো আমি চিন্তা করে রাখছি তো যে আমি যে প্রসিডিউরটা জানিয়েছি করতে যে ব্যাপার 1000 টাকা দিয়ে অ্যাডমিট করে তোমার একটা কেস বানাবো, এখানে আমাকে দিয়ে যে কোনো দিন আগে সকালবেলায় মারা ডাক্তার দেখে দেখে আমি চেষ্টা করতাম সময় জীবনে আমি এইভাবে দিতে পরে মাস আমি যে গ্রোসারি করার কথা বলছি না, এখন না কালকে দেওয়া তারা মানে তারা হলে যে রবিবারের দিন ছুটি দিয়ে না, ছুটি রবি একদিন সবাই ছুটি করতে থাকে। আমি